স্পিনোজা দ্রব্য পড়াতে গিয়ে বলেছিলাম যা স্বয়ংসম্পূর্ণ এবং যা শাশ্বত, যা নিত্য, হুম, যা চিরন্তন, যা অপরিবর্তনীয়, হুম, যা অক্ষয়, যা অব্যয়, হুম, যার কোনো ব্যয় ঘটে না, যার কোনো পরিবর্তন ঘটে না, এবং যা সম্পূর্ণভাবে স্বাধীন এবং অনন্ত গুণের আশ্রয়, সেটা কি দ্রব্য বলেছিলাম। তার আগের দিন ডেকার্তের মতে বলেছিলাম যে যা হচ্ছে কি স্বনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ। ডেকার্ট দ্রব্য বলতে বুঝিয়েছিলেন স্বনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ যে সত্তা, এই দিক থেকে ঈশ্বর একমাত্র নিরপেক্ষ দ্রব্য হিসাবে তিনি ঈশ্বরকে স্বীকার করেছেন। আর কেননা ঈশ্বর সব দিক দিয়ে তিনি অন্য কোনো উপর নির্ভর করে না এবং স্বয়ং সম্পূর্ণ, তিনি নিজে নিজেই পূর্ণ, তিনি অপূর্ণ নন কোনো দিক দিয়ে। এছাড়া তিনি আরো দুটি দ্রব্য স্বীকার করেছিলেন, সেটা হচ্ছে কি সাপেক্ষ দ্রব্য। সেই সাপেক্ষ দ্রব্য দুই প্রকার, একটা হচ্ছে জড় আর একটা চেতন। তো যাই হোক, স্পিনোজা ওই ডেকার্তের যে বিবরণ সেটাকে আরেকটু বিস্তৃতি ঘটালেন। তিনি অনেকগুলো বিশেষণ দিলেন, ঠিক আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে আগের দিন বলেছিলাম যে ঈশ্বরের যে কনসেপ্ট ইন্ডিয়ান ফিলোসফিতে, গডের যে কনসেপ্ট, তাই তো, তিনি শাশ্বত, তিনি চিরন্তন, তিনি অপরিবর্তনীয়, তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি অমর, এবং লাস্টে তিনি একটা এক্সট্রা অ্যাড করেছিলেন কি অনন্ত গুণের আধার। তো এই হলো স্পিনোজার দ্রব্য। এই যে দ্রব্য বা ঈশ্বর, স্পিনোজার মতে এই দ্রব্য কি অসংখ্য গুণ সম্পন্ন, অসংখ্য গুণবান, কিন্তু আমরা মানুষেরা আমরা ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে, আমরা যেহেতু দেহ এবং মনের সংগঠন যুক্ত একটা সত্তা, সেহেতু আমরা তার অসংখ্য গুণের ভেতর চিন্তন এবং বিস্তৃতি, তাই তো, নামক ধর্মটা কি জানতে পারি। ঈশ্বরের অসংখ্য অসংখ্য গুণের ভেতরে কেবলমাত্র আমরা দুটো গুণকে জানতে পারি, একটা হলো চিন্তন, একটা বিস্তৃতি। তো যাই হোক, এরপর বলা হলো কি যে আরেকটা কথা, ন্যাচুরা ন্যাচুরান্স আর ন্যাচুরা ন্যাচুরাটা, কেউ বলো তো আমাকে, তিথি বলো, তিথি পার। হ্যাঁ, এটা আরেকটু ব্যাখ্যাটা আমি চাইছিলাম। একটা হচ্ছে সৃষ্ট প্রকৃতি আর একটা সৃজনী প্রকৃতি, তাই তো। তো সৃজনী প্রকৃতি কোনটা? মনে রাখো, সৃষ্ট প্রকৃতি, হচ্ছে সৃজনী প্রকৃতি। সৃজনী হচ্ছে, হ্যাঁ, আমি আগের দিন ওই সাংখ্য দর্শনের তত্ত্ব দিয়ে বুঝিয়েছিলাম, তোমাদের যাতে সহজে মনে থাকে, যে প্রধান প্রকৃতি, যেটা মূলা প্রকৃতি আমরা বলি সাংখ্য দর্শনে, যে প্রলয় অবস্থার যে প্রকৃতি, যেটা ত্রিগুণাত্মক প্রকৃতি বটেই, যেখানে গুণগুলো একে অপরের মধ্যে সম পরিণাম হয়, বিষম পরিণাম প্রাপ্ত হয় না, মানে অর্থাৎ উৎপত্তি হয় না। তো সেই তিনটে গুণের আধার স্বরূপ যে প্রকৃতি, তার থেকে সকল কিছুর উৎপত্তি হতে পারে, তথাপি সেই মুহূর্তে উৎপত্তি হয়নি, তিনি সকল কিছুর আধার স্বরূপ, তার থেকে সকল কিছু উৎপত্তি হয়, এই যে ব্যাপারটা, এখানেও সেরকম ন্যাচুরান্স বা সৃজনী প্রকৃতি। তো এটা কি যে তিনি স্বয়ং, তাই তো, স্বয়ং তোমার কি বলবো, স্বরূপে যে ঈশ্বরের কনসেপ্ট, শুধু ঈশ্বরের মধ্যে সকল কিছুরই তোমার কি বলবো, উৎপত্তি, সকল কিছুর উৎপত্তি করার ক্ষমতা আছে, সকল কিছু তার থেকে উৎপত্তি হয়, সেই যে মূল ঈশ্বর বা স্বস্বরূপ ঈশ্বর,
সেই কল্পনা সেটাকে বলা হচ্ছে ন্যাচুরা ন্যাচুরান্স। আর তখন তার থেকে যা কিছু উৎপত্তি হচ্ছে, উৎপত্তি হওয়াটা তো তার থেকেই হচ্ছে। পরে এই কনসেপ্টটা আরো করা হয়েছে যে আসলে সবকিছু ঈশ্বর, তাই তো, সর্বেশ্বরবাদ মানে ব্যক্ত হয়েছে। তো সেই অব্যক্ত ঈশ্বর থেকে যখন ব্যক্ত বা প্রকাশিত প্রকৃতির জন্ম হচ্ছে, উৎপত্তি হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ন্যাচুরা ন্যাচুরাটা। তো এরপর আস্তে আস্তে আমরা দেখেছিলাম কি সকল কিছুই কিন্তু সেই ঈশ্বর থেকেই সৃষ্টি হচ্ছে, মানে সকল কিছু ঈশ্বর, সর্বেশ্বরবাদ। তো এইটা গেছিল। আরেকটা যেটা প্রশ্ন, জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্বে ডেকার্তের একটা বিভাগ ছিল জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে। ডেকার্ত বলেছিল আমাদের ধারণা মূলত তিন দিক দিয়ে হয়। একটা হচ্ছে কিছু ধারণা আমাদের আগন্তুক ধারণা, বাইরে থেকে আসে, বাইরে থেকে মানে কি ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আসে। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে কৃত্রিম ধারণা। তৃতীয় নাম্বার আমার হচ্ছে কি বলবো, বুদ্ধি সঞ্জাত ধারণা, তো যেটা হচ্ছে সহজাত ধারণা। তো ডেকার্তের মতে ধারণা তিনটে, ধারণার উৎস তিনটে দিক দিয়ে। এখানে স্পিনোজা তিনিও কিন্তু পরে তিনটে দিক দিয়ে তিনটে ধারণার কথাই বলবেন, কিন্তু নামগুলো অন্য অন্য, তার ব্যাখ্যাটা অন্য। প্রথমে একটা হচ্ছে যে ট্রিটাইজ অন দ্য কনসার্ন, ইয়ে ট্রিটাইজ অন দ্য কারেকশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং। যে ট্রিটাইজ অফ দ্য কারেকশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে তিনি 4 ধরনের ধারণার কথা বলছেন, আর তারপরে এথিস গ্রন্থে 3 ধরনের ধারণার কথা বলছেন। বলো তো ডালিয়া, বলো প্রথম ট্রিটাইজে তিনি যে 4টি ধারণার কথা বলেছেন তার প্রথম দুটি বলো। উদাহরণ দেখে বলবে না, না দেখে বলো, তবে তো যা পারবে, কোনো ব্যাপার নেই, ভুলো। হুম, এক্স্যাক্টলি। দ্বিতীয়টা একটা মৃত্যু উদাহরণ ছিল, যে আমরা কেউ কিন্তু মৃত্যু নামক অভিজ্ঞতাটা এখনো প্রাপ্ত হয়নি, কিন্তু অনেক লোকের মৃত্যু হয়েছে, আমরা দেখছি, দেখেছি। এই থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যে জন্মেছে তারই মৃত্যু হবে অনিবার্য হবে। এই যে জ্ঞানটা, এটা কিন্তু অস্পষ্ট অভিজ্ঞতামূলক জ্ঞান, কেননা আমাদের ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমাদের এখনো হয়নি। তথাপি অন্যান্যদের হয়েছে বলে আমাদের সেই ভিত্তিতে একটা আমাদের অভিজ্ঞতা জন্মেছে যে আমারও মৃত্যু হবে, এই যে জ্ঞান। আচ্ছা, তৃতীয় আর চতুর্থ প্রকার, রিয়া বলো। কার্যকারণ শুধু নয়, স্বভাব ধর্মের মধ্যে কার্যকারণ তো থাকবেই, আরো বিভিন্ন কিছু। স্বভাব ধর্ম বললে সবকিছুই চলে আসে আর কি। যে এক বস্তুর এক ধরনের স্বভাব ধর্ম এবং অন্য বস্তুর অন্য ধরনের যে স্বভাব ধর্ম, সেটার পার্থক্য আমরা করতে পারি একটা বয়সের পর, একেবারে ছোট অবস্থায় করতে পারি না। এই যে এটাও এটাও কিন্তু কি এক ধরনের তোমার ধারণা, সেটা কিন্তু একটা বয়সে হয় না, একটা বয়সে হয়, তাই এটা তৃতীয় প্রকার ধারণার মধ্যে তুলেছেন। চতুর্থ প্রকারের, চতুর্থ, ঠিক আছে। এরপর হচ্ছে যে
এথিক্স গ্রন্থে 3 প্রকার ধারণার কথা বলা হয়েছিল। তিনি আবার পরবর্তী ক্ষেত্রে এথিক্স গ্রন্থে তিনি প্রথমে যেটা ট্রিটাইজে ট্রিটাইজ অফ দ্য কারেকশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে অন দ্য কারেকশন অফ আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থে তিনি যে 4টি ধারণার কথা বলেছিলেন, সেই 4টি ধারণা মানে পরই তিনি আবার এথিক্স নামক একটি গ্রন্থ লিখলেন। সেখানে তিনি ধারণা কিছুটা কারেকশন করে 3টি ধারণার কথা বললেন। তো সেই 3টি ধারণা তোমার কি কি হতে পারে, কাকে ধরবো? পিরু বলো। পিরু শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। আচ্ছা, কেয়া বলো, কেয়া। ঠিক আছে, কেয়া বলো। পড়তে হবে তো, এত লেট করলে হবে না, তাড়াতাড়ি সব পড়ে ফেলতে হবে। যাই হোক, সুপ্রিয়া বলো। প্রকাশের পড়া হয়েছে? বলো দেখি। হুম হুম আচ্ছা। তুমি কি ব্যাখ্যাটা বলবে না অন্য কাউকে ধরবো? যাক, নামগুলো বলেছে, খুব ভালো। এরকমটা করছি কেন, শুনতে শুনতেই অনেক কিছু মনে থাকবে, আলোচনার মাধ্যমে অনেক কিছু বেশি মনে থাকে। যে কোনো বিষয় আমরা যখন নেট পড়তাম, তখন আমরা এরকম করতাম, একটা টাইম গ্রুপ স্টাডি রাত্রেবেলায় সবাই মিলে বসে প্রিভিয়াস ইয়ার প্রায় মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, এই মনীষ বলতে পারবে, মনীষ? হ্যাঁ, হুম। হ্যাঁ, মতামতটা সম্পর্কে আমি আরেকটু জানতে চাইছি, কেননা এখানে স্পিনোজা অনেকগুলো বিষয় মতামতে ইনক্লুডেড করেছেন আর কি। ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ, ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, সেটাও এর মধ্যে পড়বে। বুঝতে পেরেছো? মতামত প্রথম প্রকার যেটা এথিক্সে যে 3 প্রকার বলছেন, হ্যাঁ, তার প্রথমটাতে তিনি অনেক কিছু ইনক্লুডেড করে দিচ্ছেন। প্রথম কথা, তার যে আহ, এই যে আমরা প্রথম যে ট্রিটাইসে দেখেছি, প্রথম প্রকার যে গুজব, হুম, সেই গুজবমূলক অপরের থেকে শোনা জ্ঞান, সেটাও থাকবে। ইন্দ্রিয় অভিজ্ঞতামূলক জ্ঞান, সেটাও থাকবে। প্লাস ওটাতে থাকবে কল্পনা নামক এক প্রকার জ্ঞান, যে আমরা যেগুলোকে মিলিয়ে কিছু আমরা ধারণা পেলাম, সেই ধারণার মাধ্যমে আমরা নিজেরা দেখবে মনে মনে কল্পনা করি, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এরকম জ্ঞানও থাকবে। তো আবার কি, আবার অতীত স্মৃতি, তাই তো, বিমূর্ত ধারণা, এই সকল কিছুটাই থাকবে, যেগুলো মোটামুটি কি না বুদ্ধিমূলক জ্ঞান নয়,
সেগুলো সবই মানে বুদ্ধির নিচের যেগুলো সেগুলো সবই মতামত। মতামতের অন্তর্ভুক্ত। আর বুদ্ধি কি? যেগুলো বুদ্ধি থেকে আমরা পাই। আর কি? সজ্ঞামূলক পরম জ্ঞান, এটা আলটিমেট, তাই তো? এখানে আমরা বলেছিলাম কি যে একেবারে আমাদের যেগুলো বৌদ্ধিক স্বতঃসিদ্ধ জ্ঞান, সেই স্বতঃসিদ্ধ জ্ঞানগুলো কি সজ্ঞামূলক পরম জ্ঞান। তো যাই হোক, আমরা প্রথমটাতে 4টে ভাগ পেলাম, দ্বিতীয়টাতে 3টে ভাগ পেলাম। তো এই হলো স্পিনোজার জ্ঞানের মানে ধারণার বিভাগ। এরপর যেগুলো বিশেষ করে যে স্পিনোজার মতে বন্ধন এবং মুক্তির ধারণা কেউ বলতে পারবে খুব সংক্ষেপে? বিদ্যুৎ পারবে? বিদ্যুৎ? আর অন্য কেউ? পূর্ণেন্দু পারবে? আর কে? মৌসুমী পারবে? এরকম করলে হবে কি করে? পড়তে হবে তো যোগাযোগ। প্রকাশ নাকি? আচ্ছা বলো তো দেখি। হুম হুম একদম কনসেপ্টটা ঠিক আছে। যে আমাদের স্পিনোজা বলছেন যে কি তার মতটাকে বলা হয় নিয়ন্ত্রণবাদ। তো যে কঠোর নিয়ন্ত্রণবাদ অর্থাৎ কি ঈশ্বর সকল কিছু পরিচালনা করছে। ঈশ্বরই এখানে, তাহলে প্রশ্ন হবে ঈশ্বর যদি সকল কিছু পরিচালক হন, সকল কিছু পরিচালনা করেন, তাহলে আমরা যা কিছু করছি, আমরা যাই চিন্তা করছি, যা কাজ করছি, সবই যদি ঈশ্বর দ্বারা পরিচালিত হয়, তাহলে তো বন্ধন মুক্তির প্রসঙ্গ তো আসে না। কেননা সেখানে কর্মফলের প্রসঙ্গ আসে না। আমি যা করছি সব ঈশ্বর করাচ্ছে আমাকে। তাহলে আমার স্বকীয়তা কথায়, আমার নিজস্বতা কথায়? আমার তো নিজস্বতা বলেও কিছু থাকে না। তখন বলা হচ্ছে যে স্পিনোজা তার এথিক্স গ্রন্থে বলছেন যে বন্ধন বলতে অ্যাকচুয়ালি এটা কি না, তার অজ্ঞতা, তাই তো? তার অজ্ঞতা এবং তার অভিজ্ঞতা। তার মানে তার নিজস্ব অজ্ঞতা এবং অভিজ্ঞতার দ্বারা তার নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে কি করে না বন্ধনগ্রস্ত করে তোলে। নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে বন্ধনগ্রস্ত করে তোলা মানে কি, বা নিজেকে বন্ধনগ্রস্ত করে তোলা এই অর্থে যে তিনি তখন বুঝতে পারেন না, তিনি তখন এটা স্বীকার করেন না যে আমাকে আমার মানে আলটিমেট ঈশ্বর এবং ঈশ্বরই আমাকে পরিচালনা করছেন। এটার অপোজিটটাই তিনি মানে তখন আমরা মনে করি। যেমন আমাদের অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে আমি এই কথাটাই বলেছিলাম সেদিন, যে ওখানেও কিন্তু আলটিমেট ব্রহ্ম, কিন্তু আমরা মায়াবশত আমরা কিন্তু মনে করতে পারি না আমরা ব্রহ্ম। ঠিক এখানেও যে আমরা ঈশ্বর বা আমাদেরকে ঈশ্বর পরিচালনা করছেন, সেই একই ব্যাপার হলো। তো সেইটা বিশ্বাস করতে পারি না। সেটা কিসের দ্বারা? নিজের অজ্ঞতার দ্বারা, নিজের ভ্রান্ত জ্ঞানের দ্বারা। তো এখানে স্পিনোজা বলছেন এই অজ্ঞতা, এই ভ্রান্ত জ্ঞান, এই ভ্রান্ত অভিজ্ঞতা থেকে যখন মানুষ প্রকৃত ঈশ্বরকে জানতে পারবে, প্রকৃত অভিজ্ঞতা মানে প্রকৃত জ্ঞান, অভিজ্ঞতা নয়, মানে ভ্রান্ত অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতামূলক জ্ঞান মানে বুদ্ধিবাদীদের কাছে নিচু মানের জ্ঞান, লো লেভেলের। তো এই অভিজ্ঞতার জ্ঞান থেকে মুক্ত হয়ে যখন সে বুদ্ধি
শত সঞ্জাত শতপ্রতীত জ্ঞানের আশ্রয় সে গ্রহণ করবে, তখন সে বুঝতে পারবে আসলে আমি এতদিন অজ্ঞ ছিলাম, আমি এতদিন ভ্রান্ত জ্ঞানে বিশ্বাস ছিলাম, ভ্রান্ত জ্ঞানের দ্বারা চালিত হচ্ছিলাম, আসলে ঈশ্বরই আমাদের পরিচালনা করছেন। তাহলে এটাই হচ্ছে তোমার ফ্রিডম ফ্রম বন্ডেজ। আগের দিন আলোচনা হয়েছে, আশা করছি থাকলো। এই কিছু যেগুলো মোটামুটি সেগুলো এগুলো বিভিন্ন আলোচনা আছে, এই কটা কি পয়েন্ট এগুলো একটু মনে রেখো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর ডেকারদের আরেকটা জিনিস ছিল যে ঈশ্বরের সপক্ষে প্রমাণ দিয়েছিলেন ডেকার, কিন্তু স্পিনোজার সেই প্রমাণ, স্পিনোজার আলোচনা নেই, কিন্তু ডেকার্তের আছে। ডেকার্তের ঈশ্বর সম্পর্কে সংক্ষেপে কেউ বলতে পারবে? এই তো সৌমেন এসছে, ও উত্তর দেবে কিছু, শিওর। আচ্ছা সৌমেন, শুনতে পাচ্ছ নাকি তোমার নেটওয়ার্কের অবস্থা খারাপ? আচ্ছা বলো দেখি, ডেকার্তের ঈশ্বরের সপক্ষে প্রমাণ কি দিয়েছিলেন, সংক্ষেপে যদি বলতে পারো, অতি সংক্ষেপে মূল কথাটা বলো। হবে না? ও বুঝতে পারছি, ওর গান ফান চলছে ওখানে, কিছু একটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। আহ, আমি, হ্যাঁ বলো বলো বলো। হুম হুম হুম, একদম। এটা কোনো কোনো বইয়ে বলে যে কোসাল আর্গুমেন্ট, অ্যাকচুয়ালি কিন্তু এটা কোসাল আর্গুমেন্ট নয়। তো মানে অ্যাকচুয়ালি এটা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, বুঝতে পেরেছো? কোসাল আর্গুমেন্ট পরেরটা বিশ্বতাত্ত্বিক যুক্তি, যেটা ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে যেটা প্রমাণ, সেই কজাল আর্গুমেন্টে আর কি তিনি সকল কিছুর কারণ স্বরূপ এরকম দেখাতে গিয়ে সকল মানে আমাদের উৎপত্তির কারণ দেখানো হয়েছে, আমাদের গতির কারণ দেখানো হয়েছে, আমাদের কি বলবো আমাদের সৌন্দর্যের আলটিমেট কারণ উনি দেখানো হয়েছে, এইভাবে দেখানো হয়েছে। ও কিছু কিছু বইয়ে ওটা করে, কিন্তু তোমার যেটা অথেন্টিক আর কি, সেটা হচ্ছে টোটালটাই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অ্যাকচুয়ালি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট অ্যানসেলেম যেটা দিয়েছিলেন সেটাকে একটু আরেকটু স্ট্রং করেছিলেন উনি। হুম ইয়ে অ্যানসেলেম বলেছিলেন যে ঈশ্বরের ধারণার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব নিহিত। আর ডেকার্ট সেটাকে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে তার ধারণার মধ্যেই তার অস্তিত্ব নয়, অবশ্যম্ভাবী অস্তিত্ব। বোঝা গেল? এবং এই প্রসঙ্গে তিনি এই কথাগুলো তার মতো করেই তিনি আলোচনা করেছেন ঈশ্বরের ধারণার কারণে ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর আমার অস্তিত্বের কারণ, আমি ঈশ্বরের অস্তিত্বের কারণ নয়। আর কি ঈশ্বরের থেকে আর মানে সব মানে চরমতম পূর্ণতম সত্তা আর কল্পনা করা যায় না, ঈশ্বরই আলটিমেট। যাই হোক, তো এরপর আরেকটা কথা কি বলবো বলছিলাম, মোটামুটি ঠিক আছে। আর ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, মূল কথা, বুদ্ধি সঞ্জাত প্রেম ঈশ্বরের প্রতি, বলতে পারবে কেউ? ওটা হচ্ছে যে ওই বন্ডেজ মুক্তি, ফ্রিডম, এর মধ্যেই লুকিয়ে আছে যে ফ্রিডমে আমরা কি হচ্ছি, যখন আমাদের বুদ্ধির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, এবং তখন আমরা জানতে পারছি যে আলটিমেট কে না, আলটিমেট রিয়েলিটি হচ্ছে ঈশ্বর, এবং ঈশ্বরই সকল কিছু। সবকিছু এই জগতের সকল কিছু ঈশ্বর, ঈশ্বরের প্রতিফলন, সেখান থেকে সর্বেশ্বর বাদ
এবং সেখান থেকে এসছে কি ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, যে অদ্বৈত বেদান্তে ব্রহ্মজ্ঞানের পর যে অবস্থাটা সবকিছুই ব্রহ্মময় দেখা, ঠিক একইভাবে স্পিনোজার যে মতটা যে সবকিছুই ঈশ্বরময়, এবং ঈশ্বরের প্রতি যে বুদ্ধি সংজাত ভালোবাসা, মানে কি না বুদ্ধি সংজাত প্রেম, মানে কি যখন তুমি বুঝে গেলে যে উপলব্ধি তোমার হয়ে গেল, উচ্চতর উপলব্ধি হয়ে গেল, এবং অনুভব করলে যে ঈশ্বরই আলটিমেট, হ্যাঁ সেই অবস্থাটা, যে তখন ঈশ্বর ছাড়া আর অপর কিছু দেখবে না, সেই অবস্থাটা হচ্ছে কি ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বা ঈশ্বরের প্রতি বুদ্ধি সংজাত প্রেম। যাই হোক, এরপর আমরা লাইবনিসটা দেখি। যেহেতু ডেকার্ত, স্পিনোজা, লাইবনিস তিনজন একই গোত্রীয়ের লোক, তিনজনই বুদ্ধিবাদী, তাই আমাদের যদি আমরা তিনটেকে ট্যালি করে মনে রাখতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, লাইবনিজের যে সিলেবাসটা আমরা প্রথমে দিয়েছি, তার এই থিওরি অফ নলেজটা আলাদা করে আর আমরা আলোচনা করব না, এটা আমরা স্কিপ করব। এটা প্রথমেই তার ধারণার এই বিষয়টা যেহেতু দিয়ে দিচ্ছি, এক্সট্রা আর কিছু সেই মতো করবো না। যাই হোক, আমরা দেখো এখানেও তিনটে বিষয় দিয়ে আমি শুরু করব। তো তার আগে কিছু এরও গ্রন্থ আছে, ডিসকোর্স অন মেটাফিজিক্স, মনাডোলজি, নিউ এসেস অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, আর থিওডিকে এসেস অন দ্য goodness of God and freedom of man and the origin of evil, letters and correspondence। এই পাঁচটা গ্রন্থ মোটামুটি তার মূল গ্রন্থ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তো আর সবাইকে বলবো যে সবাই ক্লাস হয়ে যাওয়ার পরপরই আরেকবার করে চোখটা বুলিয়ে নেবে, মনে থাকে ভালো, তারপর ঘুমোতে যাবে, দেখবে সব ক্লিয়ার হবে। মাঝে মাঝেই দেখবে, যখনই টাইম পাবে এদিক ওদিক উল্টে পাল্টে দেখবে যে কি হলো, ওটা কি হলো, ওটা কি হলো। যত প্র্যাকটিস করবে তত এখানে উন্নতি হবে। তো যাই হোক, দেখো আমাদের যে ধারণা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তো ডেকার্ট ধারণা সম্পর্কে যে কথা বলেছেন আমরা আজকেই বললাম, যে ডেকার্ট কি বলেছেন, যে কিছু ধারণা কি যে সহজাত, তাই তো। আর কি লকের মতে কি বলেছেন, যে কোনো ধারণা সহজাত নয়। আর লাইবনিজ কি বলছেন, সকল ধারণাই অন্তর বা সহজাত। তো আমাদের তাহলে লাইবনিজের পূর্বসূরি লক কিন্তু অন্য একটা শাখার, সে হচ্ছে অভিজ্ঞতাবাদী, অন্য একটা সম্প্রদায়। লাইবনিজের পূর্বেই আছেন ডেকার্ট, তিনি কিন্তু লাইবনিজের মতোই একজন বুদ্ধিবাদী। তো অভিজ্ঞতাবাদী হিসাবে লক অবশ্যই যে ধারণায় অন্তর বা সহজাত, কথাই বলবেন, এটা স্বাভাবিক। আর ডেকার্ট কি বলেছেন, কিছু ধারণা সহজাত। তখন ডেকার্ট তিন ধরনের জ্ঞানের বা ধারণার তিনি কথা বলেছিলেন, কি একটা হচ্ছে আগন্তুক ধারণা, একটা হচ্ছে কৃত্রিম ধারণা, একটা সহজাত ধারণা। তাহলে সকল ধারণাই যে সহজাত এরকম কথা কিন্তু ডেকার্ট বলেননি। ডেকার্ট বলেছেন কি কিছু ধারণা সহজাত। লক বলেছেন কি না সকল ধারণায় কি সহজাত নয়, তাই তো। লকের মত কি ছিল না, জন্মের সময়তে আমাদের বুদ্ধি কি থাকে, বুদ্ধি থাকে সাদা কাগজের মতো, সাদা স্লেটের মতো, ট্যাবুলার মতো। আমরা জন্মানোর পর থেকে আমাদের যত অভিজ্ঞতা যত জন্মে, তত আমাদের মধ্যে কি সেই ট্যাবুলার আশা বা সাদা কাগজের মধ্যে বা হোয়াইট বোর্ডের মধ্যে দাগ কাটতে শুরু করে, একটার পর একটা এরকম দাগ কাটতে শুরু করে। তো সেই যত মানে এই দাগগুলো হচ্ছে এক একটা অভিজ্ঞতা, যত আমাদের অভিজ্ঞতার ভান্ডার বাড়ে তত আমাদের ওখানে দাগ বাড়ে। তো লকের মতটা ছিল এরকম। তাহলে কি অভিজ্ঞতাই হলো কি তার জ্ঞানের একমাত্র উৎস। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু আরো অন্যান্য ধরনের ধারণা মেনেছেন, সেটা লক পড়াতে গিয়ে আলোচনা করব। তো তাহলে লকের মতে কি কোনো ধারণাই সহজাত নয়, তাই তো। এরপর ডেকার্ট বলছেন যে কিছু ধারণা সহজাত। ডেকার্ট তিন ধরনের ধারণার কথা বলেছিলেন, লাস্ট যে ধারণা সেটা তিনি বলছেন সহজাত ধারণা। তো যাই হোক, লাইবনিজ কিন্তু কি বলছেন, যে তার নিউ এসে কনসার্নিং দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে তিনি বলছেন যে
কোনো ধারণায় তোমার অভিজ্ঞতা প্রসূত নয়, সকল ধারণায় কি সহজাত ধারণা, তাই তো? সব ধারণায় সিদ্ধ, তাই তো? তো তো এরপর লাইবনিজের এই যে ধারণা ভিত্তিক যে মতবাদ, যে সকল ধারণায় কি সহজাত বা অন্তর ধারণা, এই মতবাদ কথা থেকে ডিরাইভ করে না, তার দ্রব্য তত্ত্ব আর কি, তার যে দ্রব্য তত্ত্ব যেটা হচ্ছে যে মনাড তত্ত্ব, সেই দ্রব্য তত্ত্ব থেকে এই তোমার সকল ধারণায় যে সহজাত বা অন্তর এই কথাটা ডিরাইভ করে। তো লাইবনিজের দ্রব্য তত্ত্ব অনুসারে জগতের মূল উৎস হলো অসংখ্য আধ্যাত্মিক দ্রব্য বা চিৎ পরমাণু। লাইবনিজের দ্রব্য তত্ত্ব আমরা একটু পরেই পড়বো। মূলত কি, যে আমরা যদি প্রত্যেকটি বস্তুকে ভাঙতে ভাঙতে, ঠিক বৈশেষিক দর্শনের মতো, প্রত্যেকটি বস্তুকে ভাঙতে 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 একেবারে লাস্ট পর্যায়ে যখন আমরা পৌঁছাবো, তখন কি পাবো না, ক্ষুদ্র ক্ষুদ্র আমরা কিছু মনাড পাবো। বৈশেষিকরা যেমন বলেছিলেন যে আমরা পাবো পরমাণু, এবং বৈশেষিকরা বলেছিলেন এই পরমাণুগুলো হবে জড় পরমাণু। লাইবনিজ কি বলছেন, যে এটা কিন্তু জড় হবে না, চিৎ পরমাণু। পরমাণু নয়, এখানে পরমাণুর বদলে তিনি মনাড কথাটা ইউজ করেছেন, বা মনাদ কেউ বলে, কেউ মনাড, ওই একই ব্যাপার। তো সেই চিৎ পরমাণু বা মনাড, তো লাইবনিজ যাদের মনাড বলেছেন, প্রত্যেকটি মনাড কি পরমাণু হচ্ছে কি স্বনির্ভর, স্বয়ংক্রিয়, স্বনির্ভর, সে নিজে নিজের নির্ভর, অপর অন্য কারোর উপর নির্ভর করে না, স্বয়ংক্রিয়, নিজে নিজেই ক্রিয়া করে, ক্রিয়া করার জন্য অপর কারোর সহায়তার দরকার নেই, স্বয়ং সম্পূর্ণ, অন্য কোনো কিছুর অপেক্ষা করে না কোনো কিছুর জন্য, গবাক্ষবিহীন, মানে কি তার কোনো অপূর্ণতাও নেই, উইন্ডোলেস, এরকম কোথাও আছে, আমরা পরে এগুলো আলোচনা করব। তো লাইবনিজের মতে একটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সব ধারণাই অন্তর বা সহজাত। মনাড বা চিৎ পরমাণুগুলো গবাক্ষবিহীন হয়, কোনো বহির বস্তুই আমাদের মনে প্রভাব বিস্তার করতে পারে না, মানে অন্য কোনো কিছুর উপর অন্য কোনো কিছু থেকে প্রভাব নেয় না, বা অন্য কোনো কিছুতে প্রভাব দেয় না। কাজেই সহজাত অথবা অন্তর্ধারণা সম্পর্কে ডেকার্ত, লক এবং লাইবনিজের মতে সারাংশ কি, যে ডেকার্তের মতে কতক ধারণা হলো সহজাত, লকের মতে কোনো ধারণায় অন্তর নয় বা সহজাত নয়, আর লাইবনিজের মতে সব ধারণায় অন্তর বা সহজাত। তো যাই হোক, এটা নিশ্চয়ই মনে থাকবে, তিনজনের তিনটে মত। তো যাই হোক, তো এই প্রসঙ্গে আমরা তো আলোচনা করলাম যে তার পূর্বসূরি ডেকার্ত এবং লকের থেকে ভিন্ন মত পোষণ করে তিনি একটা অন্য ধরনের তিনি মত প্রতিষ্ঠা করলেন বা মতের কথা বললেন। তো যাই হোক, তো এই যে লাইবনিজ এই ধারণার কথা বলছেন, সেই ধারণাগুলো মোটামুটি কত ধরনের, যে দুই প্রকার সত্য জ্ঞান বা সত্য বচন বা ধারণার উল্লেখ করেছেন, সেই বচন থেকে প্রাপ্ত ধারণা দুই প্রকার। তাহলে দুই প্রকার যদি বচন হয়, দুই প্রকার যদি সত্য জ্ঞান হয়, তাহলে ধারণাও দুই প্রকার। একটা হচ্ছে কি বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান, ট্রুথ অফ রিজন, আরেকটা কি বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান, ট্রুথস অফ ফ্যাক্ট। তো সত্য বা জ্ঞান বা ধারণা সেই একই অর্থে এখানে। তো যাই হোক, বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান। দুটো জ্ঞানের কথা বা ধারণার কথা বা সত্যের কথা লাইবনিজ এখানে বলছেন। তো প্রথম প্রকার বিশুদ্ধ বুদ্ধিলব্ধ প্রত্যয় সংক্রান্ত জ্ঞান, যা নিত্য সত্য এবং শাশ্বত সত্য। তো যুক্তিশাস্ত্র ও গণিতের যে জ্ঞান, যুক্তিশাস্ত্র এবং গণিতের যে সূত্র সংক্রান্ত জ্ঞান, ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত জ্ঞান হচ্ছে কি না এই বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান বা বিশুদ্ধ বুদ্ধিলব্ধ সত্য। সেটা কি তাহলে না গণিত এবং জ্যামিতির সূত্র সংক্রান্ত জ্ঞান, আর একটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত জ্ঞান, এই জাতীয় জ্ঞান। এসব এই জাতীয় জ্ঞান এগুলো কি অসম্ভব সত্য, তা আমরা যুক্তিশাস্ত্রের তাদাত্ম্য নিয়ম এবং বিরোধাত্ম নিয়ম প্রয়োগ করে সাক্ষাৎ প্রতীতির মাধ্যমে জানতে পারি। এগুলো যে অসম্ভব জ্ঞান, এগুলোর কি বলবো, নেগেট করলে স্ববিরোধিতা উৎপন্ন হয়, সেগুলো কি অসম্ভব। তো সেগুলো আমরা কি যুক্তিশাস্ত্রের তাদাত্ম্য নিয়ম এবং বিরোধাত্ম নিয়ম এর মাধ্যমে আমরা জানতে পারি, প্রয়োগ করে আমরা জানতে পারি। তাদাত্ম্য নিয়ম কোনটা
না ক হয় ক, মানুষ হয় মানুষ, এটা হচ্ছে তাদাত্ম্য নিয়ম। এই তাদাত্ম্য নিয়ম অনুসারে এই জ্ঞানটি অনিবার্য রূপে সত্য। তেমনি মানুষ নয় অমানুষ, এটা কি বিরোধাত্মক জ্ঞান। যদি আমরা বিরোধাত্মক জ্ঞানও প্রকাশ করি যে ক হয় ক নয় অক, তাই তো, ক হয় ক এটা তাদাত্ম্য নিয়ম, আর ক নয় অক, তাই তো। তো এই যে বা পি ইজ পি আর পি ইজ নট নট পি, সবগুলোই একটা হচ্ছে যে মানুষ হয় মানুষ বা অ হয় অ বা পি ইজ পি, এটা হচ্ছে তাদাত্ম্য নিয়ম। বিরোধাত্ম নিয়ম কোনটা, না মানুষ নয় অমানুষ, অ নয় অ, তাই তো, বা ক নয় অক, এটা ক দিয়ে বুঝালে সুবিধা হবে। আরেকটা হয় যে পি ইজ নট নট পি। তো যাই হোক, এই দুটো প্রয়োগ করলে আমরা দেখতে পারি কি না বিশুদ্ধ বুদ্ধিলব্ধ যে জ্ঞান, হ্যাঁ সেটা কি, সেটা নিত্য সত্য বা শাশ্বত সত্য। তো যাই হোক, মানুষ নয় অমানুষ বিরোধবাধক যে নিয়ম, সেই নিয়ম অনুসারে কি যে এই যে জ্ঞান, সেই জ্ঞানটা মানে উপরের যে জ্ঞানগুলোর কথা বলছি সেই জ্ঞানগুলো কিন্তু অনিবার্য রূপে সত্য। এসব জ্ঞান যে মিথ্যা হতে পারে এমন চিন্তা করাই যায় না। এইটা এরপর আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে দেখাবো যে এইসব বিশুদ্ধ বুদ্ধিমূলক যে জ্ঞান, এটা কি অসম্ভব সত্য, তাই তো, চিরন্তন সত্য, তাই তো, নিত্য সত্য ওই জন্য বলা হয়েছে। তো এসব জ্ঞান যে মিথ্যা হতে পারে এমন চিন্তা করাই যায় না। তবে বিশুদ্ধ বুদ্ধিমূলক এ জাতীয় জ্ঞান অসম্ভব সত্য হলেও এটা কি, এসব জ্ঞান অস্তিত্ব জ্ঞাপক নয়, জাগতিক কোনো তথ্য বা ব্যাপারে অস্তিত্ব ঘোষণা করে না, তাই তো। তো এখানে কি জাগতিক কোনো বস্তু বা কোনো ব্যাপারে অস্তিত্ব ঘোষণা করে না, ব্যতিক্রম কি শুধুমাত্র ঈশ্বরের অস্তিত্ব, একমাত্র ঈশ্বরের অস্তিত্ব বিষয়ই সেটা ব্যতিক্রম। তা ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু অস্তিত্ব ঘোষণা করে না। ত্রিভুজ বলো, জ্যামিতি মানে জ্যামিতি বা গাণিতিক যে জ্ঞান, প্লাস মাইনাস ডট ইজিক্যাল টু ত্রিভুজ চতুর্ভুজ, তোমার বৃত্ত, কোনো কিছুই কিন্তু এগুলো জাগতিক অস্তিত্ব জ্ঞাপন করে না, একমাত্র ঈশ্বরের অস্তিত্ব ছাড়া। তো যাই হোক, এই জাতীয় জ্ঞান প্রকাশ বচন আসলে কি প্রাকল্পিক, যেখানে কোনো কিছুর অস্তিত্ব অথবা নাস্তিত্ব ঘোষণা করা হয় না। যেমন ত্রিভুজ তিন কোণের সমষ্টি, ধরো হ্যাঁ, ত্রিভুজ তিন কোণের সমষ্টি দুই সমকোণ, বা দুই সমকোণটা না দিলেও হতো, আরো বুঝতে সুবিধা হতো তোমাদের ক্ষেত্রে। তো ত্রিভুজ হলো তিন কোণের সমষ্টি, দুই সমকোণটা কেটে দিলাম আরো সুবিধা হবে। ত্রিভুজ হলো তিন কোণের সমষ্টি বা তিন বাহুর সমষ্টি। এটা একটা কি, এটা একটা বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান। এটা যা কি, যা হচ্ছে যে নিত্য সত্য বা অবশ্যম্ভাবী সত্য। কেন না, এটা দেখো, এটা হচ্ছে যে ল অফ আইডেন্টিটি। এটা প্রয়োগ করো যে ত্রিভুজ হলো তিন কোণের সমষ্টি, যত ত্রিভুজ আছে সেটা কি ত্রিভুজ মাত্রই কি তিন কোণের সমষ্টি। আরেকটা, এটা যদি বিরোধবাধক নিয়ম দিই তাহলেও এটা খাটবে, যে এমন কোনো ত্রিভুজ নেই যা তিন কোণের সমষ্টি নয়, তাহলে সব ত্রিভুজ হয় কি তিন কোণের সমষ্টি। এরপর এটার যদি বিরোধিতা করি, ত্রিভুজ তিন কোণের সমষ্টি, এটার যদি বিরোধিতা করি তাহলে দেখো স্ববিরোধ হয়ে যাবে। আর যেটা শতসত্য তার নেগেশনটাই একমাত্র সব, নেগেশন থেকে একমাত্র কি স্ববিরোধিতা, কন্ট্রাডিকশনের তৈরি উৎপন্ন হয়, তাই তো, এটা আমরা সবাই জানি। তো তাহলে এই ত্রিভুজের জ্ঞান মানে অর্থাৎ তোমার চতুর্ভুজের জ্ঞান, বৃত্তের জ্ঞান, তোমার বিন্দুর জ্ঞান, এই সকল কিছু আর হচ্ছে কি তোমার জ্যামিতিক যে সকল বিষয়গুলো আছে, গণিতের যে সকল সূত্রগুলো আছে, তো এই সবকিছুই কি এগুলো কিন্তু বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান বা বিশুদ্ধ বুদ্ধিলব্ধ সত্য। কেননা এই কোনো মানে যে কোনো এই ধরনের যে কোনো জ্ঞানই কিন্তু কি না এই দুটো নিয়ম দ্বারা সমর্থিত। আমাদের চিন্তার মৌল নিয়ম তিনটে, তার মধ্যে দুটো হচ্ছে কি, একটা হচ্ছে যে ল অফ আইডেন্টিটি আর আরেকটা হচ্ছে ল অফ কন্ট্রাডিকশন।
তো এই দুটো দ্বারাই কিন্তু সমর্থিত, এই জন্য কি বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান। এছাড়াও আছে কি 2+2=4, এটা কি, এটাও তো গাণিতিক জ্ঞান। আবার হচ্ছে গণিতের অন্য যে সকল সূত্র, এই সকল কিছুই কিন্তু কি না বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান। তো যাই হোক, এই এই গণিত এবং জ্যামিতিক জ্ঞান ছাড়াও ঈশ্বরের অস্তিত্ব, এটাকেও তিনি কিসের মধ্যে ফেলেছেন, বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞানের ভিতরেই ফেলেছেন। কেননা তিনি বলতে চাইছেন এই ঈশ্বরের যে অস্তিত্ব, এটাও কিন্তু এই দুটো নিয়মের দ্বারা সমর্থিত। কি কি, একটা হচ্ছে যে তোমার তাদাত্ম্য নিয়ম, আর একটা হচ্ছে বিরোধাত্মক নিয়ম। তাদাত্ম্য নিয়মে আমরা যদি বলি যে ঈশ্বর অস্তিত্বশীল নয়, তাহলে ঈশ্বরের কি হবে, তাদাত্ম্য নিয়মের বিরোধিতা করে যদি আমরা বলি ঈশ্বর অস্তিত্বশীল নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ঈশ্বরের যে সর্বোচ্চতা, ঈশ্বরের যে অসীমতা, ঈশ্বরের যে কি বলবো স্বয়ম্ভূতা, হ্যাঁ, এই সকল কিছুই কিন্তু বাধিত হয়ে যাবে। ঈশ্বর মানি আমরা জানি কি আলটিমেট, যিনি সকল কিছুর আধার, যিনি সকল কিছুর সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, যিনি অন্য কারোর উপর নির্ভর করে না, সবাই অন্য কারোর উপর নির্ভর করে আছে। তো এই যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তার মধ্যে আর থাকবে না, তাহলে আর তাকে ঈশ্বরই বলতে পারবো না, পুরোটাই কি হবে, যে তোমার কন্ট্রাডিক্টরি হয়ে যাবে ঈশ্বর কথাটা। আরেকটা হচ্ছে যে যদি আমরা এটাকে বিরোধবাদক নিয়মের দ্বারাও যদি দেখি আমরা, যে ঈশ্বর আছেন, ঠিক আছে, এই নিয়মের দ্বারা যদি আমরা করি যে কি ওই নিয়মে যদি পি ইজ নট পি, তাহলে ঈশ্বর অস্তিত্বশীল। তাহলে ঈশ্বর অস্তিত্বশীল, এরকম কোন ঈশ্বর আছে যিনি অস্তিত্বশীল নয়, এরকম হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু সমর্থিত হচ্ছে না, কেননা কি বলে, ঈশ্বর মাত্রই কি হবে, অস্তিত্বশীল হবে, ঈশ্বর অনস্তিত্বশীল হতে পারে না। তো যাই হোক, তাহলে আমাদের গণিত এবং জ্যামিতি এবং আমাদের ঈশ্বরের জ্ঞান, এই টোটালটাই লাইবনিজের মতে কি বিশুদ্ধ বুদ্ধিলব্ধ সত্য বা জ্ঞান। তার মধ্যে গণিত এবং জ্যামিতির জ্ঞান, হ্যাঁ, এটা কি বাস্তবিক কোনো অস্তিত্বের কথা বলে না বা অস্তিত্ব ঘোষণা করে না, কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব। ঈশ্বরের অস্তিত্ব ব্যতি রেখে অন্য কোনো কিছুর অস্তিত্ব ঘোষণা করে না। তো যাই হোক, কেননা ঈশ্বরের অস্তিত্বটা অবশ্যম্ভাবী অস্তিত্ব, কেননা তার পূর্বসূরি ডেকার্ট অনেকভাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন বলে ঈশ্বরের প্রতিষ্ঠার বিষয়ে লাইবনিজ আর কি যেগুলো খাঁটি ছিল, সরি, ডেকার্টের যেগুলো খাঁটি ছিল সেগুলো যেমন ধারণার বিষয়ে, যেমন বুদ্ধিবাদী দার্শনিক হিসেবে ডেকার্ট কিন্তু কিছু ধারণা সহজাত করছেন, লাইবনিজ সেটাকে কারেকশন করে বলছেন, সেটাকে রেকটিফাই করছেন এবং বলছেন অল আইডিয়াস আর ইনেট। তো যাই হোক, দ্বিতীয় যেটা, যে বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান, ট্রুথস অফ ফ্যাক্ট, বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান, সেটা কেমন, যে আমাদের তাহলে প্রথম প্রকার জ্ঞান হলো, যেটা হলো কি একেবারে আমাদের গাণিতিক জ্যামিতিক জ্ঞান এবং ঈশ্বরের জ্ঞান। দ্বিতীয় প্রকার হচ্ছে বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান, সেটা কি, সেখানেও তিনি দেখাচ্ছেন কিছু কিছু আছে, যে অভিজ্ঞতামূলক কিছু কিছু জ্ঞান আছে, মানে খুব যদি আমরা বিচার করে দেখি তাহলে দেখতে পাবো সেগুলো অভিজ্ঞতার দ্বারাই লব্ধ, কিন্তু সেখানে বুদ্ধির প্রাধান্য খুব বেশি, তাই তো। সেই জন্য তিনি এই ধরনের জ্ঞান বা সত্যতার কথা একটা স্বীকার করছেন, কিন্তু মানে উচ্চ, কিন্তু দেখো বুদ্ধিবাদী হিসাবে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞানকেই তিনি প্রথমে রাখলেন, কতে তিনি বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞানকে রাখছেন। তো সেটা কেমন না, দ্বিতীয় প্রকার বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান আপতিক ও আকস্মিক। এটা কিন্তু এরকম নয় যে নিত্য সত্য, শাশ্বত সত্য, বা অবশ্যম্ভাবী সত্য বা অবশ্যম্ভব সত্য, এরকম কথা বলছেন না। তিনি কি বলছেন, তিনি বলছেন এই দ্বিতীয় প্রকার যে বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান, এটা কি আপতিক ও আকস্মিক জ্ঞান, তাই তো। কেন আপতিক বা আকস্মিক জ্ঞান, না এই জাতীয় জ্ঞান বাস্তব সত্য মনে হলেও সঠিক অর্থে সত্য নয়, বাস্তব সত্য মনে হয় কিন্তু সঠিক অর্থে বাস্তব সত্য নয়। তো মানব অভিজ্ঞতা কখনোই অস্পষ্টতার সীমা অতিক্রম করে পরিপূর্ণ ভাবে স্পষ্ট হতে পারে না।
মানসপটে বাহ্য বস্তুর যে প্রতিফলন ঘটে, লাইবনিজ যাকে অভিজ্ঞতা বলেছেন তা কখনো যথার্থ হতে পারে না। প্রতিফলন মাত্রই অস্বাভাবিক, অবভাষিক, অবভাষিক মানে অবভাষিত হয়। বাহ্য জগতে জড় বস্তু বলে বাস্তবিক কিছু নেই, কেননা এই জগতে সবই চিৎ পরমাণু অথবা চিৎ পরমাণু পুঞ্জ। কিন্তু মানুষ এটা হচ্ছে যে মানসপটে হয়, ঠিক আছে, মানসপটে বাহ্য জগতের যা প্রতিফলিত হয় তা হল কি রূপ, রস, গন্ধ ইত্যাদি সমন্বিত জড় বস্তুর প্রতিবিম্ব, যা চিদানুপুঞ্জের সঠিক প্রতিফলন নয়। ঠিক ডেকার তো স্পিনোজাও এরকম কথা বলেছিলেন যে আসলে বাহ্য জগতে জড় বস্তু বলে বাস্তবিক কিছু নেই, আছে যেটা বিস্তার রূপে শুধুমাত্র। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই যে আকার আকৃতি, এই রূপে যে আমরা দেখি সেটা আমাদেরই মনের ফসল, আমাদেরই বুদ্ধির ফসল, সেটা সেই কথাই দেখো লাইবনিজও বলছেন। তো আসলে লাইবনিজ আরেকটু এগিয়ে কি বলছেন স্পিনোজার থেকে, যে আসলে আছে কি না অসংখ্য চিদণু বা চিৎ পরমাণু পুঞ্জ মাত্র। আর কি তিনি এটাও স্বীকার করেছেন যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এটা কখনো সত্য হতে পারে না, আমাদের একেবারে সর্বৈব সত্য জ্ঞান, যথার্থ জ্ঞান দিতে পারে না, তাই তো অভিজ্ঞতা কখনো যথার্থ হতে পারে না। তো এই জন্য লাইবনিজের মতে লাইবনিজের মতে অভিজ্ঞতা সঞ্জাত জ্ঞান মাত্রই কি স্পষ্টতা এবং প্রাঞ্জলতা বর্জিত, যেটা এর আগে স্পিনোজাও বলেছেন। তো যাই হোক, এই জ্ঞান কি আপতিক জ্ঞান। এই জ্ঞান কি যে আমার ধরো বাস্তব উদাহরণ, যেমন কি যে কোনো একটা বাস্তব একটা বস্তু, ধরো কি বলবো, ধরো বাড়িটি হয় সাদা রঙের, এটা কি বাড়িটি হয় সাদা রঙের, এটা কি অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তাই তো। তো এটা কি এটা এটা অবশ্যই কিন্তু আপত্তি, কেননা ওই সাদা রংটা কারোর কাছে মানে ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন রূপে কিন্তু ধরা দিতে পারে। আগের দিন বলছিলাম গোলাপ ফুল হয় লাল, এটাও কিন্তু ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন রূপে ধরা দিতে পারে। আবার এখান থেকে আরেকটা সুন্দর উদাহরণ আছে, যে ধরো সূর্য পূর্ব দিকে উঠবে, এটাও কিন্তু বুদ্ধিমূলক অভিজ্ঞতা সঞ্জাত জ্ঞান, তাই তো, ট্রুথ অফ ফ্যাক্ট, তো বাস্তব অভিজ্ঞতা, তাই তো, সঞ্জাত জ্ঞান। তো কেন এটা বাস্তব অভিজ্ঞতা সঞ্জাত, দেখো আমাদের মনে হতে পারে যে আমরা এতদিন ধরে আমাদের সূর্য পূর্ব দিকে উঠেছে, পরবর্তী ক্ষেত্রেও সূর্য পূর্ব দিকেই উঠবে। কেন? এটার কারণটা হলো আমাদের অভিজ্ঞতা, তাই তো, এতদিন ধরে আমরা দেখেছি, কিন্তু ভবিষ্যতেও যে সূর্য পূর্ব দিকেই উঠবে সেটা বলাটা খুব কঠিন, কেননা অভিজ্ঞতা আমাদের শত জ্ঞান দেয় না, আমরা আগে বললাম। আর অভিজ্ঞতা যে জ্ঞান দান করে সেটা কিন্তু আপতিক জ্ঞান, সেটা কিন্তু স্পষ্ট এবং প্রাঞ্জল নয়, তাই তো। তো আপতিক জ্ঞান, তো যার ফলে এতদিন পর্যন্ত আমরা দেখেছি সূর্য পূর্ব দিকে ওঠে, কিন্তু আগামীকাল সূর্য পূর্ব দিকে নাও উঠতে পারে। ওই যে একদম প্রথম দিকে যখন ইন জেনারেল অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদ পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে আমাদের এই সূর্য পূর্ব দিকে ওঠার ব্যাপারটা এটা আমাদের মনে গেঁথে গেছে, ঠিক আছে, আগে প্রচুর অভিজ্ঞতা হয়েছে, প্রতিদিন উঠেছি সকালে সূর্য পূর্ব দিকেই দেখেছি, প্রতিদিন দেখেছি সূর্য পশ্চিম দিকে অস্ত গেছে, তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত করছি বটে যে অবশ্যই আগামীকাল পূর্ব দিকেই উঠবে। কিন্তু এটা নির্ভর করে কিসের উপর প্রকৃতপক্ষে, না আমাদের পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি, দুটো গতির উপর নির্ভর করে কিন্তু এটা পুরোটাই হয়। তো এবং এই গতির যদি কোনোভাবে পরিবর্তন হয়, পৃথিবীর অ্যাঙ্গেলের যদি পরিবর্তন হয়, তাহলেই কিন্তু ওটা উত্তর দিকেও হয়ে যেতে পারে, দক্ষিণ দিকেও হয়ে যেতে পারে, তাই না। তো তাহলে আমাদের দেখো
যে এখানে আরেকটা জিনিস পাবে যে আরোহত্মক জ্ঞান আর একটা অবরোহমূলক জ্ঞান। এটা এটা বুঝতে পারছো যে অবরোহমূলক, সরি, আরোহমূলক জ্ঞান। আরোহমূলক জ্ঞান কি, আগে আমার বিভিন্ন অভিজ্ঞতা হলো, তার ভিত্তিতে আমি ভবিষ্যতে একটা সিদ্ধান্ত করলাম, কিন্তু সেটা করতে হবেই সেটা বলা যায় না। কিন্তু অবরোহাত্মক জ্ঞান আমার আশ্রয় বাক্যে যা আছে, আমার কাছে গিভেন যা আছে, গিভেন যে মেটেরিয়ালস আছে তার ভিত্তিতে আমাকে সিদ্ধান্ত করতে হবে। সায়েন্সের যে সিদ্ধান্ত সেগুলি, যেগুলো ল্যাবরেটরিতে টেস্ট করা হয়, সেগুলো কিন্তু এরকম অবরোহাত্মক। আর আরোহাত্মক, এইটা কিন্তু আরোহাত্মক। আরোহাত্মক যে সিদ্ধান্ত, আরোহ মানে কি, যে কতক, মানে মানে কি বলবো, কতক থেকে সকলে যাওয়া, তাই তো? কিছু কিছু আমি পর্যবেক্ষণ করলাম, সেখান থেকে আমি সিদ্ধান্ত করলাম সকল। তো সেরকম এটাও কিন্তু সেই আরোহর মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা কি, এটাও কিন্তু আপতিক, মানে এটা কিন্তু শতসত্য নয়। তো যাই হোক, তাহলে আমার যে বুদ্ধিলব্ধ, ট্রুথ অফ রিজন আর ট্রুথ অফ ফ্যাক্ট, বুদ্ধিলব্ধ যে সত্য সেটা কিন্তু শতসত্য, শতসিদ্ধ, অবশ্যম্ভাবী জ্ঞান প্রদান করে। কিন্তু আমাদের যে কি বলে, ট্রুথ অফ ফ্যাক্ট, যে তোমার বাস্তব বিষয়ের যে জ্ঞান, তো সেগুলো কিন্তু কি, সেগুলো কিন্তু আপতিক, সেগুলো কিন্তু শতসিদ্ধ নয় বা শতসত্য নয়। তো সেটা আমাদের মনে রাখতে হবে। আর যে কোনো বাস্তব বিষয়ের, যে কোনো বাস্তব বিষয়ের জ্ঞানই কিন্তু কি ট্রুথ অফ ফ্যাক্টের মধ্যে পড়ে। তার মধ্যে ওই যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, সেটাও কিন্তু ট্রুথ অফ রিজন নয়, এটাও কিন্তু ট্রুথ অফ ফ্যাক্ট। তো যাই হোক, তাহলে আমাদের আশা করছি লাইবনিজের এই দুটো হলো। তো এখানে এই মিষ্টত্বের চিনি টিনি এইসবের উদাহরণ দেওয়া আছে। তো এগুলো তোমরা পড়ে নিও, এগুলো আমার আর বলার দরকার নেই, মোটামুটি বুঝতে পেরেছো আশা করছি। তাহলে লাইবনিজের মতে তোমার যে ধারণা সংক্রান্ত তার যে মত এবং তার যে সত্য বা জ্ঞান দুই প্রকার, সেটা আলোচনা করা হলো। এরপর হচ্ছে মনার তত্ত্ব। মনার তত্ত্বটা এমন একটা তত্ত্ব লাইবনিজের, যেখানে লাইবনিজের অপর সকল তত্ত্বই চলে আসে। তো যাই হোক, তো ডেকার্ত ও স্পিনোজার মতো লাইবনিজের দর্শনও দ্রব্যের ধারণার উপর নির্ভরশীল। দেখো, ডেকার্ত এবং স্পিনোজা দুজনের মতবাদই কিন্তু দ্রব্যের ধারণা। ডেকার্ত বলেছিল স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর যে সত্তা, সেটা হচ্ছে দ্রব্য। তারপর বলা হলো যে সেই দ্রব্য হচ্ছে কি, নিরপেক্ষ দ্রব্য, এবং সাপেক্ষ দ্রব্য হিসাবে তিনি চেতন এবং জড়ের কথা স্বীকার করলেন, কেননা চেতন এবং জড় কোনো না কোনো দিক দিয়ে কিছু না কিছু ভাবে আলটিমেট সেই ঈশ্বরের উপর নির্ভরশীল। তো স্পিনোজা সেই ডেকার্তের মতের আর একটু বিস্তৃতি ঘটিয়ে তিনি আরো কিছু বিশেষণ যোগ করে একেবারে তিনি দেখালেন কি, যে এই দ্রব্য ঈশ্বরী দ্রব্য, তিনি আলটিমেট এবং তিনি অসংখ্য গুণ সম্পন্ন। যাই হোক, তো এই লাইবনিজ কিন্তু দ্রব্যের ধারণার উপর নির্ভরশীল, কিন্তু লাইবনিজ সেই দ্রব্যের ধারণাটা ওই ডেকার্ত এবং স্পিনোজার থেকে কোনোভাবে কোনো জায়গায় তিনি সেই দ্রব্যের ধারণা প্রসঙ্গে এলেন কোথায়, মোনাড তত্ত্বে। তার মতে দ্রব্য কি, তার মতে দ্রব্য কিন্তু ওই মোনাড গুলোই হচ্ছে দ্রব্য। তো যাই হোক, বলা যায় ডেকার্ত এবং স্পিনোজা দ্রব্যের উত্তরসূরি হলেন লাইবনিজ। পূর্বসূরি কে ছিল লাইবনিজের? ডেকার্ত এবং স্পিনোজা, তাই তো? আর ডেকার্ত স্পিনোজার উত্তরসূরি তাহলে লাইবনিজ। আগের দিন কি একটা উত্তরসূরি পূর্বসূরি নিয়ে কথা বলছিলেন। সুতরাং যে দ্রব্যতত্ত্ব ডেকার্ত হয়ে স্পিনোজাতে উপনীত হয়েছে, সেই দ্রব্যতত্ত্ব লাইবনিজের দর্শনে ভিন্নতর আকার লাভ করেছে। ডেকার্ত দ্রব্য সম্পর্কে দ্বৈতবাদী মত পোষণ করেছেন, অর্থাৎ অদ্বৈতবাদী দ্বৈতবাদী মত পোষণ করেছেন। আর স্পিনোজা, এখানে হবে অর্থাৎ নয়, এবং স্পিনোজা অদ্বৈতবাদী মত পোষণ করেছেন, কিন্তু লাইবনিজ দ্রব্য সম্পর্কে বহুত্ববাদী মত প্রকাশ করেছে, তাই তো? বহুত্ববাদী মোনাডের তত্ত্ব আমরা দেখব। তো যাই হোক, কেউ মনে করছেন কি লাইবনিজের এই মোনাড তত্ত্বের কেউ মনে করছেন কি
যে লাইবনিজের মনাতত্ত্বের মূলে কি আছে, যে লাইবনিজ বচনের উদ্দেশ্য বিধেয় আকারকে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, তিনি লক্ষ্য করেন যে একই উদ্দেশ্যে অসংখ্য বিধেয় ব্যবহৃত হয়, যেমন মানুষ হয় মরণশীল, মানুষ হয় দ্বিপদ, মানুষ হয় প্রাণী, তো মানুষ হয় ওদের থেকে উচ্চতর, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তো যাই হোক, দেখো উদ্দেশ্যটা একটা, কিন্তু বিধেয়টা প্রচুর ভিন্ন ভিন্ন। তিনি এটা লক্ষ্য করলেন যে একই উদ্দেশ্যে প্রচুর বিধেয়, তাই তো, ব্যবহৃত হতে পারে। তো তিনি বলেন এই বিধেয়গুলি বা প্রেডিকেটগুলি, এগুলো হলো এক ধরনের গুণ ধারণা বা বক্তব্য। এটা তো আমরা জানি, যে কোনো বচনে বিধেয়গুলো কি এক ধরনের গুণ ধারণা বক্তব্য উদ্দেশ্যের সঙ্গে জুড়ে দিলেই সেটা কি বাক্য বা বচন হয়ে যায়। তো লকের দর্শনেও লোক হয়ে গেছে, লকের দর্শনে এরকম অনেক গুণ দেখতে পাওয়া যায়। যার আশ্রয় দরকার একা থাকতে পারে না, সেই আশ্রয় হলো দ্রব্য। তো সেরকম এগুলি ধরে নেওয়া হয়, এর থেকে লাইবনিজের ধারণায় দ্রব্য আসে। তো এরপর আমি বিষয়টা বলি যে লকের দর্শনেও কিন্তু এরকম বলা হয় যে কি, লকের আমরা মুখ্য গুণ গৌণ গুণ আমরা পড়বো এর পরের দিনেই পড়বো, যে লকের দর্শনে আমরা তোমার বস্তুবাদ, তার মূলত প্রতিরূপী বস্তুবাদ আর কি। তো সেই প্রতিরূপী বস্তুবাদে আমরা দেখব যে কি আসলে দ্রব্য বা বস্তু কি অসংখ্য গুণ সম্পন্ন, তাই তো। তিনি বলেছেন, দেখবে যে দ্রব্য বা বস্তু বলতে আমি কি জানি না, কেন না, তিনি বলছেন যে দ্রব্য মাত্রই অসংখ্য, সেখানে মানে অসংখ্য গুণ আমরা পাবো, তাই তো, তার রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, তাই তো, ইত্যাদি। এগুলো হচ্ছে কি, এগুলো গৌণ গুণ বলেছেন। আর মুখ্য গুণ বলেছেন কি, আকার আকৃতি বিস্তৃতি, তাই তো, এগুলো কি বলেছেন, এগুলো বলেছেন মুখ্য গুণ। তো মুখ্য গুণ হোক আর গৌণ গুণ হোক, যে কোনো বস্তু যে কোনো দ্রব্য অনেক গুণের সমষ্টি, এটা বলেছেন যে গুণ মাত্র, আমি যে কোনো বস্তু বা দ্রব্য মাত্রই আমি ওই দ্রব্য বা বস্তুকে আমি জানতে পারি না, আমি জানতে পারি কতগুলো গুণকে। ওই জন্য লক বলেছেন যে দ্রব্য বলতে কি আমি জানি না। তো সেটা লাইবনিজ উল্লেখ করছেন এবং কি বলছেন, যে তিনি এই বচনের উদ্দেশ্য বিধেয়ের যে ব্যাপারটা সেটার উপরে গুরুত্ব দিচ্ছেন, যে একই উদ্দেশ্য প্রচুর বিধেয়ের সঙ্গে লাগছে, একই উদ্দেশ্যে অনেক বিধেয় ব্যবহৃত হতে পারে, যার ফলে বাক্য বা বচন আমরা গঠন করতে পারি। তো লকও কি বলছেন তাহলে, যে দ্রব্য কি, যে দ্রব্য হলো গুণের আধার, তাই তো, যে আসল কথা দ্রব্য হলো গুণের আধার। তো তিনি এটাও বলছেন পরে, যে আমি আসলে দ্রব্য বলে কি জানি, আসলে আমি জানি, তাহলে হলো গুণের আধার। গুণের আধার যদি হয়, তার এর একটা আশ্রয় দরকার, আশ্রয় হিসাবে কল্পনা করা হচ্ছে দ্রব্য, তাই তো, আসলে দ্রব্য বলে কিছু থাকে না, সেই আশ্রয় একটা দ্রব্যের কল্পনা করা হচ্ছে, লাইবনিজ সেটিকে, তো মানে সেটা বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেন এবং তিনি বলছেন যে তাহলে এর একটা আধার স্বরূপ একটা দ্রব্যের কল্পনা করতেই হয়, তাই তো। লক যেটা বলেছেন কি, শুধুমাত্র গুণ গুণ ছাড়া অতিরিক্ত আর কিছু নেই। লাইবনিজ সেটা থেকে আরেকটু সরে গিয়ে তিনি বলছেন কি, না, এটার আশ্রয় স্বরূপ কোনো কিছুকে মানতেই হয়, কোনো কিছু ধরে নিতে হয়, এবং সেটা হলো কি, সেটা হলো দ্রব্য, তাই তো। তো লাইবনিজ কি করেছেন, এখানে কার্তেজীয় যে মত, তাই তো, সেই মত থেকে একটু ভিন্ন মত পোষণ করেছেন। আবার স্পিনোজার যে মত, তো সেখান থেকে একটু ভিন্নতার পোষণ করেছেন। এবং তোমার পরমাণুবাদী ডেমোক্রিটাস এপিকিউরাস, তাদের মতে যে জড়, সেই জড় থেকে বেরিয়ে এসছেন। এই টোটালটা থেকে তিনি কনসেপ্ট গুলো নিয়ে নিজের মতো করে একটা ধারণা, মোনাডের ধারণা গঠন করেছেন। তো সেটা আমরা দেখব, যে লাইবনিজ এক্ষেত্রে কি করেছেন, যে একই সঙ্গে কার্তেজীয় দ্রব্যের ধারণা এবং গ্রিক পরমাণুবাদীদের দ্রব্যের ধারণার স্বীকৃতি ও বিরোধিতার মাধ্যমে তার দ্রব্য গঠন করেন। ডেকার্ত ও স্পিনোজাকে অনুসরণ করে লাইবনিজীয় দ্রব্যকে স্বনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট বলেছেন, মোনাডকে বলেছেন সেলফ ডিপেন্ডেন্ট। তবে স্বনির্ভরতা একমাত্র দ্রব্যের লক্ষণ নয়, তিনি স্বনির্ভরতাকেই একমাত্র দ্রব্যের লক্ষণ বলেননি। স্বনির্ভরতাই দ্রব্যের একমাত্র লক্ষণ হলে স্পিনোজাকে অনুসরণ করে এক অদ্বয় অপরিণামী যে সত্তা, হ্যাঁ, সেরকম দ্রব্য সত্তা স্বীকার করতে হয়। সেক্ষেত্রে বহুত্বের জগতের ব্যাখ্যা হয় না,
লাইবনিজ তো এই এক সত্তাতে যেতে চাইছেন না, তিনি জগতের এই যে এত বৈচিত্র্য তার মূলে যেতে চেয়েছেন, যে তার মূলে তাহলে কি আছে, জগতের মূলে তাহলে সেখানেও বৈচিত্র্য বর্তমান। তো তিনি সেই এক দ্রব্য সত্তায় যেতেন। তো পুরোপুরি যদি স্পিনোজাকে অনুসরণ করতেন তাহলে কি হতো, এক অদ্বয় অপরিণামী যে দ্রব্য সত্তা সেরকমই স্বীকার করতে হতো। কাজে লাইবনিজের মতে কেবল স্বনির্ভরতা নয়, স্বয়ংক্রিয়তাও দ্রব্যের লক্ষণ। লাইবনিজ তার দ্রব্যতত্ত্ব তাহলে কিছুটা কাদের থেকে প্রভাবিত হলেন দ্রব্যতত্ত্বে, ডেকার্ত এবং স্পিনোজা। কেননা ডেকার্ত এবং স্পিনোজাকে অনুসরণ করে তিনি কিন্তু দ্রব্যকে স্বনির্ভর বলছেন, যা অন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তাই তো। কিন্তু স্বনির্ভর বলছেন তোমার সেই স্বনির্ভরতাই দ্রব্যের একমাত্র লক্ষণ নয় লাইবনিজের মতে, তাই তো। তো কেন না স্বনির্ভরতা যে ডেকা স্পিনোজার মতে স্বয়ং সম্পূর্ণতা, এটাকেই যদি মেনে নিতেন তাহলে এক অদ্বয় তত্ত্বকেই দ্রব্য হিসাবে স্বীকার করতে হতো। কিন্তু লাইবনিজের লক্ষ্য তো সেই এক তত্ত্বকে নয়, জগতের এই বৈচিত্র্যতাকে ব্যাখ্যা দিতে গেলে, বৈচিত্র্যের ব্যাখ্যা দিতে গেলে এক অদ্বয় ঈশ্বরকে দ্রব্য হিসাবে স্বীকার করে নিলে হয় না। সেই জন্য তিনি শুধুমাত্র তাদের থেকে নিলেন কি, স্বনির্ভরতা নামক বৈশিষ্ট্যটা দ্বারা প্রভাবিত হলেন, সেটা নিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে নিচ্ছেন যে পরমাণুবাদী, প্রাচীন গ্রিক পরমাণু ডেমোক্রিটাস, এপিকিউরাস প্রমুখ পরমাণুবাদীদের মতে কি, যে একেবারে জগতের অন্তরালে কি আছে, জড় পরমাণু, জড় পরমাণু যুক্ত হয়ে এই জগতের সৃষ্টি হয়েছে তাদের মত। কিন্তু তিনি কি বলছেন, যে তিনি কি বলবেন দেখা যাবে যে সেই জড় নয়, সেটা হচ্ছে চেতন পরমাণু। তো যাই হোক, লাইবনিজ তার দ্রব্যতত্ত্ব প্রাচীন গ্রিক পরমাণুবাদী ডেমোক্রিটাস ও এপিকিউরাসের পরমাণুবাদকেও আংশিকভাবে গ্রহণ ও বর্জন করেন। তিনি কি গ্রহণ করেন না, পরমাণুবাদীদের মতে বস্তুকে বিশ্লেষণ করে করে একেবারে ক্ষুদ্রতম এককে যাওয়া যাবে, এবং সেটি হলো সমস্ত কিছুর আদি উৎস, যাকে তারা পরমাণু বলেছেন। লাইবনিজ কিন্তু একথা গ্রহণ করলে অন্তিম উপাদানকে জড় পরমাণু বা অবিভাজ্য বলেন, তাই তো। লাইবনিজ বলেন পরমাণুবাদীদের পরমাণু জড়ধর্মী হওয়ায় তা অবশ্যই বিস্তার যুক্ত হবে, এবং বিস্তার যুক্ত হলে সেই বিস্তার যত ক্ষুদ্রই হোক না কেন তা অবশ্যই বিভাজ্য হবে, এবং যতক্ষণ সেটাকে জড় মেটেরিয়ালস বলছি ততক্ষণ সেটি বিভাজ্য হবে। লাইবনিজের মতে এটা জড়াত্মক নয়, এটা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, চেতন সত্তা, যাকে স্পিনোজা কি বলে, লাইবনিজ, এটা স্পিনোজা হয়ে গেছে, লাইবনিজ, যাকে লাইবনিজ মোনাড বলেছেন। মোনাডই হলো প্রকৃতির যথার্থ পরমাণু, এক কথায় বস্তুর অন্তর্গত মৌল পদার্থ। মোনাড হলো চিৎ পরমাণু বা চিদনু, এবং এরকম অসংখ্য চিদনুই সঠিক অর্থে দ্রব্য। তাহলে দেখো, তিনি ডেকার্ত স্পিনোজার মত থেকে কিছুটা নিলেন। তিনি কি বলছেন, স্বনির্ভর, সেই স্বনির্ভরতা নামক বৈশিষ্ট্যটা তিনি তাদের ডেকার্ত এবং স্পিনোজার থেকে নিলেন, দ্রব্যের যে বৈশিষ্ট্য। আর কি করলেন, পরমাণুবাদীদের যে মত, যে অন্তিম জায়গায় বিশ্লেষণ করতে করতে একেবারে অন্তিমে পাওয়া যায় জড় পরমাণু, সেই জড় পরমাণু দিয়েই এই জগতের সকল কিছু গঠিত সৃষ্ট। তো সেটাতে তিনি তোমার ওই অন্তিমে যে জড় পরমাণু, শুধুমাত্র সেই জড়টার বিরোধিতা করলেন। তিনি তাদের সঙ্গে একমত যে হ্যাঁ, বিশ্লেষণ করতে করতে অন্তিমে যেটা পাওয়া যাবে সেটাই দিয়েই জগৎ গঠিত হয়েছে, এই মতটা স্বীকার করলেন। কিন্তু তাদের মতটা ছিল জড় পরমাণু, তিনি বলছেন না, জড় হতে পারে না, জড় মানেই বিস্তারযুক্ত, আর বিস্তারযুক্ত মানে আরো সে বিভাজ্য। অন্তিমে প্রত্যেক বস্তুকে মানে বিভাগ করতে করতে একেবারে অন্তিমে গেলে যেটা পাওয়া যাবে সেটা অবশ্যই স্পিরিচুয়াল, সেটা চেতন সত্তা। তাহলে তাদের মতের কিছুটা গ্রহণ করলেন, কিছুটা বর্জন করলেন, দিয়ে তিনি মানে কি বললেন, যে অন্তিমে যেটা পাওয়া যায় সেটা হলো কি, চিদনু, চেতন সত্তা, যেটাকে তিনি বলছেন কি, মোনাড। সেই মোনাড কি, সেই মোনাডের বৈশিষ্ট্য অনেক, যে সেটাও স্বনির্ভর, সেটাও চেতন, সেটাও স্বয়ংক্রিয়, তাই তো। এই দ্রব্যের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়
সবগুলোই কিন্তু সেটার মধ্যে বর্তমান, তাই তো? তো তিনি তার মতে কি তাহলে লাইবনিজের মতে দ্রব্য কি না মোনাড। তো যাই হোক, এরপর আমরা এগোবো যে এই যে ক্ষুদ্রতম বস্তুর ক্ষুদ্রতম অংশ মোনাড, তা হলো চেতন অবিভাজ্য সত্তা, যেটাকে আর বিভাগ করা যায় না। তো এখানে তিনি তাহলে পরমাণুবাদীদের দ্বারা প্রভাবিত হয়েছেন, আবার কিছুটা সরেও গেছেন। তো এই মোনাড কি, এটা কি চেতন সত্তা, এবং চেতন সত্তা হলেও এরা কি প্রত্যেকটাই পরিমাণের দিক থেকে এবং গুণের দিক থেকে অভিন্ন। পরিমাণের দিক থেকেও অভিন্ন, গুণের দিক থেকেও অভিন্ন, তাই তো? গুণের দিক থেকে সবগুলোই চেতন সত্তা, অভিন্ন। পরিমাণের দিক থেকেও ছোট বড় কেউ নাই, সেটার দিক থেকেও অভিন্ন। তাহলে লাইবনির যে মোনাড বা চিদনু বা চেতন অণু, সেটা কি, সেটা গুণ এবং পরিমাণের দিক থেকে তারা কিন্তু পরস্পর অভিন্ন। তো এরপর একটা প্রশ্ন ওঠে যে আমাদের বৈশেষিক পরমাণুবাদে বা ডেমোক্রিটাস, এপিকিউরাস ইত্যাদি গ্রিক পরমাণুবাদের একটা পরমাণু থেকে অপর পরমাণুর পার্থক্য করার বিভিন্ন কৌশল ছিল, সেগুলো ছিল জড়, তাই তো? এবং তাদের বৈশেষিক দর্শনে যেমন তার গুণ দ্বারা তাদের পার্থক্য করার ব্যাপার ছিল, তাই তো? আর কি বলে, গ্রিক পরমাণুবাদী তাদের ধর্ম দ্বারা। কিন্তু এখানে তাহলে পার্থক্য করব কিভাবে না, কি বলে, লাইবনিজের মতে যেহেতু ওই চিদনু বা চিদ পরমাণু বা মোনাড একে অপরের মধ্যে তাদের গুণগত কোনো পার্থক্য নেই, তাদের পরিমাণগত কোনো পার্থক্য নেই, তাহলে কোনো প্রকারই যদি পার্থক্য না থাকে তাহলে তাদের পার্থক্য করব কিভাবে আমরা, তাই তো? এটা একটা প্রশ্ন। তো সেই পার্থক্য প্রসঙ্গে লাইবনিজ বলছেন পারসেপশন অর্থাৎ সংপ্রত্যক্ষণের উপর ভিত্তি করে আমরা তাদের প্রত্যক্ষ মানে তাদের পার্থক্য করব, তাই তো? পারসেপশন বা সংপ্রত্যক্ষণের উপর নির্ভর করে তাদের একে অপরের মধ্যে পার্থক্য করা হবে। এগুলো মনে রাখবে, এগুলো এক একটা কোশ্চেন, এক একটা ইম্পর্টেন্ট যে লাইবনিজ কি বলেছেন ওই জায়গায় লাইবনিজ কি বলেছেন, এগুলো মনে রাখা। তো একটা মোনাডের সঙ্গে অপর মোনাডের পার্থক্য আমরা কিসের দ্বারা করব, পারসেপশন বা সংপ্রত্যক্ষণের মাধ্যমে। প্রত্যেকটা মোনাডের মধ্যে কি আছে, প্রতিফলনের মাত্রা ভিন্ন ভিন্ন, এই প্রতিফলনের প্রতিটির ক্ষমতা অনুসারে মোনাডের পার্থক্য করা হয়। উচ্চ শ্রেণীর মোনাডের প্রতিটি সুস্পষ্ট, নিম্নতরের মোনাডের প্রতিটি অস্পষ্ট, প্রতিটি অনুযায়ী তাদের কি পার্থক্য করা হবে, সেটা কি না প্রত্যক্ষণ বা তোমার কি বলে পারসেপশন বা সংপ্রত্যক্ষণের মাধ্যমে। প্রতিটি অনুযায়ী তাদের পার্থক্য কেমন, হ্যাঁ বলো। হুম 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 হ্যাঁ সেটা তো করবো। তো এখন এটা পড়িয়ে নি, তারপর লাস্টে বলবে তোমার যা বলার আছে। আমি এটা সম্পর্কে তুমি বলছো। তো ঠিক আছে, বইটা আমি বলে দিই, বইটার অবশ্যই ভুল আছে, আমি বারবার বলছি, কিন্তু বইটাতে যে মেটেরিয়ালস আছে সেটা যদি ঠিকঠাক করে পড়ো আর কিছুর প্রয়োজন নেই, সেটাও আমি বলছি। ভুল যেটা আছে মেটেরিয়ালসে সেটা হচ্ছে টাইম মিস্টেক। হুম প্রথম কথা হচ্ছে টাইম খুব অল্প, 12 থেকে 13 দিনের ভিতরে বইটা কমপ্লিট করতে হয়েছে। লাস্টের 3-4 দিন হয়তো ঘুমানোই হয়নি আমার। তো এইভাবে টোটালটা তৈরি করে আমি পাবলিশারকে দিয়েছি। মেটেরিয়ালস যা আছে একেবারে অ্যাকিউরেট আছে, মেটেরিয়ালস এর মধ্যে মধ্যে যে আমি ওই জন্য পুরোটাই আমি মোটামুটি মেন মেন জায়গাগুলো পড়ে তোমাদের বলার চেষ্টা করছি, এবং আমিও এখানে কারেকশন করছি যে পরের এডিশনে একেবারে যাতে এই ধরনের স্পেলিং মিস্টেক বা তোমার এই ধরো স্পেস পড়ে গেছে একটা জায়গাতে, এই ব্যাপারগুলো যেন না থাকে সেই চেষ্টা করছি। তাও কিন্তু এগুলো পুরো বইটা জুড়ে আশা করছি নেই, কিছু কিছু জায়গায় আছে। তো মেটেরিয়ালস যা আছে বারবার বলছি যথেষ্ট। এই মেটেরিয়ালস যদি ঠিকঠাক মনে রাখতে পারো আর অন্য কোনো বইয়েরও প্রয়োজন নেই, ঠিক আছে? অনেক জায়গা থেকে কালেক্ট করে সংগ্রহ করেই, হ্যাঁ, এর আগে যে এসএসসি বা নেট সেট পড়াতাম সেখান থেকে জিস্ট করে বইটাতে কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক, আর পরের যেটা বলছিলে
তো হ্যাঁ, তোমার এখানে যা আছে যতটা সম্ভব আমি করাবো। হুম। আমি ইয়ে নিচ্ছি, এক্সাম নিচ্ছি, সেরকমও নেব। হুম হুম। না, ওটা তো বারবার বলছি যে ওই আমি যেটা নোটস দিচ্ছি সেটাই বই। এরপর হ্যাঁ, যেটা নোটস দিচ্ছি আরেকবার সবাইকে কনফার্ম করে দিচ্ছি আর কি, যদি কনফিউশন হয়। তো যেটা নোটস দিচ্ছি সেটাই বই। তোমরা যদি জেরক্স করতে চাও জেরক্স করতে পারো, তোমরা বইটা কিনলে কিনতে পারো। বইটা যদি ছাড় ফাড় দিয়ে তোমরা কিনতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে। কেননা টোটাল নোটস যে আমার মানে পিডিএফ মানে কোশ্চেন সব নিয়ে টোটাল পিডিএফ এর সংখ্যা মানে 1000 পৃষ্ঠার উপরে। সেই তুলনায় যখন একটু বেশি ছাড় দেবে বইটা কিনে নিলে তোমাদের টোটালটা একসঙ্গে থাকলেও বই আকারে, এবং কি হয়তো টাকাটাও তোমাদের সব দিক থেকে একটু সাশ্রয় হবে। এটাই। এরপর তোমাদের ইচ্ছা, কেউ যদি বলো প্রিন্ট করবো, হ্যাঁ প্রিন্ট করতে পারো। হ্যাঁ, 390 নিয়েছে, বাহ। ও, বুড়ো রাজ, আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। আমি যেটা পড়াচ্ছিলাম, কোথায় পড়াচ্ছিলাম, মোনাড, মোনাডে। তাহলে কি বললাম যে মোনাডের যে তত্ত্ব, লাইবনিজের, সেই তত্ত্ব কোথা থেকে পেয়েছেন? প্রথম কথা কি, তিনি যে উৎস বিধেয়ের মধ্যে যে আহ, বিধেয়, একই উদ্দেশ্যে বিভিন্ন বিধেয় ব্যবহৃত হচ্ছে, অসংখ্য বিধেয়, তাহলে এর মূলে কি, এই প্রশ্ন। এবং কি না, তিনি করলেন এই যে অসংখ্য বিধেয় একটি উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, তাহলে কি এই বিধেয়গুলো একটি কোন ধারণা বক্তব্য, তাই তো? তো এই এই থেকে তিনি আসছেন কি, যে তাহলে এটা আর আরেকটা হচ্ছে লকের যে মতবাদ, যে দ্রব্য, তিনি বলছেন আমি জানি না অসংখ্য গুণ, কিন্তু লাইবনিজ বলছেন সেই গুণের একটা আধার তো স্বীকার করতেই হবে। তাহলে উদ্দেশ্য সম্পর্কে অনেক কিছু কথা বলা হচ্ছে, ঠিক একইভাবে একটা দ্রব্য সম্পর্কে অনেক গুণ, তাই তো? এই কনসেপ্ট থেকে তিনি আসলেন, তাহলে মূল সত্তা, আসল সত্তা কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। সেই আসল সত্তাটাই হচ্ছে দ্রব্য। সেটা বের করতে গিয়ে তিনি কি করলেন, তিনি তোমার ডেকাত এবং স্পিনোজার যে তোমার মত, সেখান থেকে কিছুটা নিলেন। তারা স্বনির্ভর বলেছিলেন, দ্রব্যকে স্বয়ংসম্পূর্ণ বলেছিলেন, সেই মতটা নিলেন। এবং আর কি না, তারা কিন্তু এটা বলেছিলেন যে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ইত্যাদি বৈশিষ্ট্য রূপে দ্রব্য এক, এটাকে তিনি গ্রহণ করলেন। আর নিলেন কোনটা, স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ নামক এই বৈশিষ্ট্যগুলোকে। এরপর ডেমোক্রিটাস ইত্যাদি পরমাণুবাদীরা তারা কি বলছেন, প্রত্যেক বস্তুকে বিশ্লেষণ করতে করতে একেবারে লাস্ট পর্যায়ে যেটা অবিভাজ্য সত্তা, অন্তিম সত্তা পাওয়া যাবে সেটা হচ্ছে জড় পরমাণু। কিন্তু লাইবনিজ বলছেন সেটা জড় পরমাণু নয়, সেটা হচ্ছে চেতন, চিদনু। কেননা জড় পরমাণু যদি হতো তাহলে সেটা আরো বিভাজ্যই হতো। জড়ের বৈশিষ্ট্য হচ্ছে বিস্তৃতি, আর বিস্তৃতি মানেই সেটা বিভাজ্য হবে। তাই অন্তিমে যেটা পাওয়া যায় সেটা কিন্তু তোমার অচেতন সত্তা নয়, জড় নয়, সেটা অবশ্যই চেতন সত্তা, তাই তো? এরপর যেটা, যে তাহলে এই মোনাড, এরপর যেটা বলা হচ্ছে যে এই যে মোনাড গুলো, এগুলোর একে অপরের মধ্যে পার্থক্য কি করে করা যাবে? এই মোনাড গুলো কি না, গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো তাহলে এদের পার্থক্য করা যাবে কি করে? না, পারসেপশনের মাধ্যমে বা সংপ্রত্যক্ষণের মাধ্যমে। পারসেপশনের কথা বলা হলো কেন না, এই প্রসঙ্গে আরেকটা কথা, যে আমরা মোনাডের বিভাগও আমরা পরে পড়বো, যে এর ভিত্তিতেই মোনাডের বিভাগও করা হবে। তো যাই হোক, এটা কি না, প্রতীতি। প্রতীতি কি, উচ্চ শ্রেণীর যেগুলো মোনাড সেগুলো সুস্পষ্ট, আর নিম্ন শ্রেণীর আস্তে আস্তে যেগুলো নিম্ন শ্রেণীর সেগুলো আস্তে আস্তে অস্পষ্ট। তো যাই হোক, তো এই যে প্রতীতি, প্রতীতি অনুসারে কি সংপ্রত্যক্ষণ বা পারসেপশন, পারসেপশনের মাধ্যমে কি একে অপরের মধ্যে পার্থক্য করা যাবে। এরপর যেটা, যে মোনাডগুলির মধ্যে কি সকল কিছু, সেই মোনাডগুলো কি সকল সম্ভাবনা যুক্ত, সেগুলির মধ্যে সকল সম্ভাবনা বর্তমান। তো মোনাডগুলি হলো সমস্ত কিছুর সম্ভাবনার আকার বা আধার। তিনি বলেন এমন অনেক মোনাড আছে যার চেতনার বহিঃপ্রকাশ ঘটেনি বা সচেতন বোঝায় না, এরকম অনেক মোনাড আছে। হ্যাঁ আছে।
তো সেটা আমরা পার্থক্য যেটা 4 ধরনের তোমার মনাড আছে সেখানে আমরা দেখাবো। তো প্রত্যক্ষের অস্পষ্টতা ও প্রাঞ্জলতা কোন মনাডের মধ্যে কি পরিমাণ বর্তমান তার ভিত্তিতে লাইবনিজ মনাডের স্তর বিভাগ করেছেন, গ্রেডেশন করেছেন। তো এই দেখো এখানে একটা আছে গ্রেডেশন, এটা গ্রাজুয়েশন হয়ে গেছে। তো মনাডের যে স্পষ্টতা এবং প্রাঞ্জলতা সব মনাডের মধ্যে সমানভাবে ধরা দেয় না, তাই তো? তার প্রতীতি অর্থাৎ সকল মনাডের প্রতীতি সমান নয়। তো সেই জন্য মনাডের প্রতীতি অনুসারে মনাডের প্রত্যক্ষণ সংপ্রত্যক্ষণ কিভাবে হয় সেই অনুসারে মনাডের 4 প্রকার বিভাগের কথা বলা হয়েছে। যে সেই 4 প্রকার বিভাগ কি কি? একটা হচ্ছে সুপ্ত বা অনাবৃত্ত বা নিশ্চেতন মনাড, 2 নম্বর হচ্ছে আত্মা চিদনু বা মনাড, আরেকটা হচ্ছে স্পিরিট মনাড বা বিচারশীল আত্মসচেতন মনাড, আরেকটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মনাড, যেটাকে আমরা সেটা দেখতে পাবো যে ঈশ্বর মনাড। প্রথম যে সুপ্ত অনাবৃত্ত চেতন যে মনাড, প্রকাশ ঘটে না এবং মাত্র প্রত্যক্ষ সমর্থ থাকে না, এই সকল মনাড হলো সর্বনিম্ন মনাড। ধাতব পদার্থ উদ্ভিদের মনাড হলো এই স্তরের অন্তর্ভুক্ত। ধাতব পদার্থ এবং উদ্ভিদের মনাড হলো এই অনাবৃত নিশ্চেতন মনাডের অন্তর্ভুক্ত। কেন এখানে এই সব মনাডের মধ্যে ক্রিয়াশীলতার প্রকাশ ঘটে না এবং কিছুমাত্র প্রত্যক্ষণ সামর্থ্য থাকে না। আমরা প্রথমেই বলেছি প্রত্যক্ষণ সামর্থ্য বা প্রতীতি অনুসারেই কিন্তু মনাডের বিভাগ। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি আত্মা চিদনু বা আত্মা মনাড। তো এটা কি না, কুকুর বিড়াল গরুর মনাড হলো এই শ্রেণীর, যাদের মধ্যে আত্মা আছে মূল কথা, হ্যাঁ একেবারে চেতন নয় কিন্তু বুদ্ধিবৃত্তির অভাব আছে। এই স্তরে রয়েছে ইতরেতর জীবের চিদনু বা মনাড, এদের অনুভূতি ও স্মৃতিশক্তি আছে কিন্তু প্রজ্ঞা নেই, বুদ্ধি নেই। এদের কিছু হলেও প্রত্যক্ষণ সামর্থ্য আছে। কুকুর বিড়াল গরুর মনাড হলো এই শ্রেণীর মনাড। এরপর হচ্ছে স্পিরিট মনাড বা বিচারশীল আত্মসচেতন মনাড, মানে আমাদের যে মনাড। আত্মা চিদনু অপেক্ষা উন্নত মানের চিদনু হলো বিচারশীল বা আত্মসচেতন চিদনু। মানুষের চিদনু বা মনাড এই প্রকার হওয়ায় মানুষ উন্নত সামর্থ্যের। মানুষের চিদনু বা মনাড এই প্রকারভুক্ত হয় মানুষ উন্নত সামর্থ্যের। এই মনাডের স্পিনোজা নাম দিয়েছেন স্পিরিট মনাড। প্রতিটি উচ্চতম স্তরে নিম্নতম স্তরটি অন্তর্ভুক্ত, যেহেতু স্পিরিট মনাডের অনেক প্রত্যক্ষণ দুর্বোধ্য বিশৃঙ্খল। তো এই যে স্পিরিট মনাড এটা হচ্ছে সহজ কথা মানুষের মনাড। আর কি যে এই লাস্টের লাইনটা বাদ যাবে, ঠিক আছে, এটা দরকার নেই, এইটা বলতে গেলে আরো অনেক ব্যাখ্যা লাগবে, কেটে দেবো। স্পিরিট তাহলে প্রথমে কি, প্রথম হচ্ছে সুপ্ত অনাবৃত, যেগুলো একেবারে তোমার কি বলবো ধাতব পদার্থ উদ্ভিদের মনাড। আত্মা চিদনু যাদের হচ্ছে শুধুমাত্র চৈতন্য অনুভূতি ইত্যাদি আছে, স্মৃতিশক্তি আছে কিন্তু প্রজ্ঞা নেই, বুদ্ধি নেই। আর স্পিরিট মনাড বা বিচারশীল আত্মসচেতন মনাড হচ্ছে কি না মানুষের যে মনাড, মানুষের চিদনু এটা, কেননা এরা হচ্ছে আত্মসচেতন এবং তাদের বুদ্ধি দুটোই আছে। আর একটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ মনাড আমাদের উপরে, সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের প্রতি সবচেয়ে সুস্পষ্ট প্রাঞ্জল। মানুষ সম্পূর্ণ ভাবে চেতন নয়, এর উপরে আছে কি ঈশ্বর। ঈশ্বর সম্পূর্ণভাবে চেতন, তাকে বলা হয় সর্বোত্তম মনাড, মনাড অফ মনাডস। এই মনাড অফ মনাডস, স্পিরিট মনাডস, এটা কাকে বলা হচ্ছে বা মনাডের বিভাগ, হ্যাঁ কিভাবে তাদেরকে পার্থক্য করা হয়, পার্থক্য করা হয়, হ্যাঁ তার মনাডের ধারণাটা আসে কোথা থেকে, লকের থেকে এবং ডেকাস স্পিনোজার থেকে, এবং তিনি মনাডের ধারণাটা গঠন করেন কি হবে, ডেকাস স্পিনোজা এবং ডেমোক্রিটাস এপিকুরাস পরপর। এগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে এবং মনে রাখা যাবে, কোনো চাপ নেই, এগুলো প্রত্যেকটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হতে পারে। এরপর যেটা যে তাহলে আমরা এত পর্যন্ত আমরা বিভিন্ন মনাড এর বিভাগ পেলাম, তাই তো,
এই যে নিম্নতর মোনাড থেকে উচ্চতর মোনাড পর্যন্ত অবিচ্ছিন্ন ক্রমিক পর্যায় বর্তমান, কোথাও এই পর্যায়ের মধ্যে বিচ্ছেদ নেই, এটি হলো লাইবনিজের অনবচ্ছেদ নিয়ম, ল অফ কন্টিনিউটি। এই যে একটা মোনাডের সঙ্গে অপর মোনাডের কি অবিচ্ছিন্ন ক্রমিক পর্যায়, এবং কোথাও কি একটার থেকে আরেকটার কোনো বিচ্ছেদ নেই, তাই তো। তো এটা কি, এটা লাইবনিজের মতে অনবচ্ছেদ নিয়ম, ল অফ কন্টিনিউটি। তো এই ল অফ কন্টিনিউটি এটা মনে রাখবে যে একটা মোনাডের সঙ্গে এই নিম্নতর মোনাডের সঙ্গে অপর উচ্চতর মোনাডের যে ক্রমিক পর্যায়, এবং একটা মানে কোথাও এই পর্যায়ের মধ্যে কোথাও বিচ্ছেদ নেই, এই এটা হচ্ছে লাইবনিজের মতে অনবচ্ছেদ নিয়ম। লাইবনিজের অপর একটি নিয়ম হচ্ছে অপৃথকীকরণ নিয়ম, ল অফ ইনডিসটার্নেবল। তো এটি তার তত্ত্ববিদদের একটি মূল নিয়ম। এই নিয়ম অনুসারে যে কোনো দুটি মোনাড একেবারে অবিকল এক নয়। একটা মোনাড থেকে আরেকটা মোনাডে কিছু হলেও পার্থক্য আছে, একেবারে অবিকল এক নয়। এটা কোন নিয়ম না অপৃথকীকরণ নিয়ম, তাই তো, ল অফ ইনডিসটার্নেবল। তো উপরিউক্ত গ্রেডেশনের জন্য স্পিনোজার এই দুটি সূত্র, এটা হচ্ছে যে এটা হচ্ছে লাইবনিজের এই দুটি সূত্র বিশেষ ভূমিকা পালন করে। তো যাই হোক, লাইবনিজ এই মোনাডগুলির অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য প্রদান করেছেন। কতগুলি বৈশিষ্ট্য আছে? তো স্বয়ংক্রিয়তা, সেলফ অ্যাক্টিভিটি, আমরা স্বনির্ভর সেটা আমরা দেখেছি, এটা অবশ্যই স্বনির্ভর, কিন্তু মূল যেটা বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়তা, যে মোনাড অন্য নিরপেক্ষভাবে ক্রিয়া করতে পারে, অন্যের উপর নির্ভর করতে হয় না, তাই তো, যে তার ক্রিয়ার জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না, অন্য নিরপেক্ষভাবে সে ক্রিয়া করতে পারে। আরেকটা কি নিত্য এবং শাশ্বত, মোনাডের উৎপত্তি নেই, বিনাশও নেই, মোনাড আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। মোনাড কি গবাক্যবিহীন, এটাও খুব ইম্পর্টেন্ট, যে উইন্ডোলেস, স্বয়ং সম্পূর্ণ। যে মোনাডকে গবাক্যবিহীন বা স্বয়ং সম্পূর্ণ এই জন্য বলা হয় যে মোনাড অন্য কোনো মোনাড থেকে প্রভাব নিতে পারে না, মানে একটা মোনাড আরেকটা মোনাডকে প্রভাবিত করতে পারে না, বা অন্য একটা মোনাড থেকে প্রভাব নিতে পারে না, নিতেও পারে না, দিতেও পারে না। তাহলে মোনাড গুলো একে অপরকে প্রভাবিত করতে পারে না, ওই জন্য মোনাডকে বলা হচ্ছে উইন্ডোলেস বা গবাক্যবিহীন বা স্বয়ং সম্পূর্ণ। আবার অন্য এটা হচ্ছে প্রতিটি মোনাড আত্মশক্তিতে পরিবর্তিত বিবর্তিত হয়, নিজ শক্তিতে পরিবর্তিত হয়, নিজ শক্তিতেই বিবর্তিত হয়। তার আগের বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, স্বয়ংক্রিয়তা, নিত্য, শাশ্বত, আর কি স্বনির্ভরতা। কিন্তু এটা কি না, অবশ্যই এটা গবাক্যবিহীন বা স্বয়ং সম্পূর্ণতা, এটাও একটা মোনাডের বা উইন্ডোলেস। তো গবাক্যবিহীন মানে কি, একে অপরকে প্রভাবিত করতে পারে না। তো সমস্ত শক্তির আদি উৎস, এই মোনাডগুলো কি সমস্ত শক্তির আদি উৎস, প্রাইম ফোর্স, আলটিমেট প্রাইম ফোর্স। তো আদি শক্তি থেকে যে শক্তি নিঃসৃত হয় সেই শক্তির অধিকারী আমরা। প্রত্যেক মোনাডের রয়েছে সীমিত শক্তি, যার দ্বারা তা স্বয়ংক্রিয় হয়, তা আসে আদি শক্তি থেকে। তো লাইবনিজ বলেন সমস্ত প্রাইম ফোর্স, ডেরিভেটিভ ফোর্সের অসংখ্য সত্তা রয়েছে। প্রাইম ফোর্স একটা মোনাড, ডেরিভেটিভ ফোর্স অসংখ্য মোনাড। প্রাইম ফোর্স অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে কাকে না, ঈশ্বরকে। না, সমস্ত শক্তির আদি উৎস যে প্রাইম ফোর্স, সেটাকে বলা হচ্ছে ঈশ্বর। সেই আর আমরা ঈশ্বর ব্যতিরেকে অপর সকল যে মোনাড, সেগুলোকে বলা হচ্ছে ডেরিভেটিভ ফোর্স। তো এই সমস্ত শক্তির উৎস হচ্ছে কি, তো প্রাইম ফোর্স, তাই তো। তো প্রাইম ফোর্সের একটি সত্তা আর ডেরিভেটিভ ফোর্সের অসংখ্য সত্তা। ঈশ্বর ব্যতিরেকে আমাদের অসংখ্য সত্তা, আর ঈশ্বর একটা সত্তা। তো মোনাডের আদি উপাদানগুলি প্রত্যেকে স্বতন্ত্রভাবে জগতের প্রতিনিধি। এই মোনাডগুলি কেউ কাউকে প্রভাবিত করে না। আসলে প্রশ্ন আসে, জগতের এই যে সামঞ্জস্য, তা কি করে সম্ভব? স্পিনোজা বলছেন দেয়ার ইজ এ প্রি এস্টাবলিশড হারমোনি,
এটাও ইম্পর্টেন্ট যে আগের থেকেই শৃঙ্খলটা তৈরি হয়ে যায়, পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য মনার্ড অফ মনার্ডস বা ঈশ্বর দিয়ে রেখেছেন অলরেডি। একটা উদাহরণ দিয়েছিলেন আমাদের তোমার আমাদের এটা পড়ানোর সময়, তখন আমরা বইও পড়িনি, তো আমাদের স্যার বলেছিলেন, তো ধরো একটা খেলা হচ্ছে কোনো গ্রাউন্ডে, এইখানে অলিম্পিকের উদাহরণ দেওয়া হয়েছে, বা ক্রিকেট খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে বা অলিম্পিক হচ্ছে, তো এখানে দেখবে খেলোয়াড়রা সবাই নিজে নিজে নেবে, নিজ নিজ স্থান গ্রহণ করে নেয়, সবাই নিজের নিজের ভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ে, বা অলিম্পিকে দৌড়ানোর সময় তারা নিজস্ব স্থান গ্রহণ করে। বলছে তারা কিভাবে করে, যে তাদেরকে একটি নাম্বার দেওয়া হয়, তাই তো, সেই নাম্বার অনুসারে অলিম্পিকের ট্র্যাকে গিয়ে দাঁড়ায়। ক্রিকেট ফুটবলের ক্ষেত্রে কি আগের থেকেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে কি দাঁড়াতে হবে, কোন জায়গায় কে পজিশনে খেলবে। তো এটা কি এইভাবে সে যদি প্রত্যেকেরটা মানে প্রত্যেকের যে পূর্ব নির্ধারিত তার যে কর্তব্য, সেটা যদি সে ঠিকঠাক ভাবে প্রত্যেককে পালন করে, অন্যকে বলতে হবে না, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি একটা পূর্ণ সামঞ্জস্য তৈরি হয়ে যায়, তাই তো। তো সেটা কি বলা হচ্ছে প্রি এস্টাবলিশড হারমোনি, সেটা মোনাড গুলোর মধ্যেও বর্তমান প্রি এস্টাবলিশড হারমোনি, এই পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য মোনাড অফ মোনাডস বা ঈশ্বর দিয়ে রেখেছেন তো আগের থেকেই, যার ফলে কি মোনাড গুলো কি যে একটা সামঞ্জস্য তাদের মধ্যে, মোনাড গুলোর মধ্যে বর্তমান থাকে। তো যাই হোক, লাইবনিজ ঠিক একই কথাই বলেছেন, তিনি বলছেন ঈশ্বর এই জগতের সৃষ্টির সম্ভাবনাগুলো বা জগৎ সৃষ্টির এই শৃঙ্খলাগুলো আগের থেকেই দিয়ে রেখেছেন, এর ফলেই জগতের নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে অনেকগুলো বিষয়ে আমি পেলাম, তো আরেকবার বলি, কেননা এখান এই জায়গাটা পুরোটা খুব ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটি থেকে অনেক কোশ্চেন হয়। প্রথম কথা একেবারে, যে অন্যান্য বুদ্ধিবাদী বা অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতো লাইবনিজের একটা ইচ্ছা যে দ্রব্য বা দ্রব্যতত্ত্ব, সেটাকে দ্রব্যতত্ত্বের কথা তো বলতেই হবে, তো দর্শনের মূল, তো সেই দ্রব্য প্রসঙ্গ আনতে গিয়ে তিনি দেখলেন যে তার পূর্বসূরি অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী যে দার্শনিকদের মত, সেটা ভালো করে বিচার করলেন। বিচার করে তিনি দেখলেন যে লক বলছেন যে গুণ, দ্রব্য হলো গুণের আধার, আসলে দ্রব্য বলে কি আমি জানি না, দ্রব্য অজ্ঞাত অজ্ঞেয়। কেন আমরা কোন বস্তু বা ব্যক্তি মানে কোনো কিছু মানে এখানে ব্যক্তি ইউজ না করাই ভালো, দ্রব্য বা বস্তু, সেটা আমি আসলে কি সেটা আমি জানি না, সেটা কি জানি না, আমরা কতগুলো গুণ জানি, তাই তো। তো গুণের সমষ্টি, আমরা যদি কোনো কিছুকে দেখি যে গুণ ছাড়া আমরা অন্য কিছু পাই না, তাহলে লাইবনিজ সেটাকে আরেকটু বিস্তৃত করে সেখান থেকে বলছেন না, তার কি অন্তর্নিহিত তার আধার স্বরূপ কোন একটা দ্রব্য সত্তা থাকবেই। আরেকবার হলো যে আমরা উদ্দেশ্য বিধেয়, তিনি দেখলেন যে আমরা একই উদ্দেশ্যে প্রচুর বিধেয় ব্যবহার করি, তাহলে আধার কোনটা, উদ্দেশ্য, তাহলে একই আধারে প্রচুর বিধেয়, লকের মতে একই আধারে প্রচুর ধর্ম, এই জায়গা থেকে তিনি বলছেন যে একটা আলটিমেট আধারের একটা কল্পনা বা আধারের কথা তিনি স্থাপন করার প্রমাণ করার চেষ্টা করছেন, যেটা দ্রব্য। তো সেই স্বনির্ভর যে দ্রব্য সত্তা, সেটা কি তিনি ডেকার্ত স্পিনোজা যে সত্তার কথা বলছেন কিছুটা তার মতো, কিন্তু পুরোপুরি নয়, কেননা পুরোপুরি যদি ডেকার্ত স্পিনোজাকে মানতে হতো তাহলে ঈশ্বর একটাই আমাদের দ্রব্য স্বীকার করতে হতো, কিন্তু তিনি তো একটা দ্রব্য স্বীকার করার পক্ষপাতী নন। এরপর প্রাচীন গ্রিক দর্শন ডেমোক্রিটাস এবং এপিকিউরাসদের যে পরমাণুবাদ, সেই মতো তিনি পুরোপুরি গ্রহণ করতে পারছেন না। কেন পারছেন না? কেননা তারা বলছেন যে বিশ্লেষণ করতে করতে একেবারে আদি পর্যায়ে আমরা কি পাবো না, জড় পরমাণু পাবো, তাই তো। তো এই যে জড় পরমাণু, সেটাকে যদি স্বীকার করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও প্রবলেম হবে, কেননা জড়র গুণ হলো বিস্তৃতি, বিস্তৃতি মানেই সেটা বিভাজ্য, অবিভাজ্য হতে পারে না। তার জন্য তিনি বলছেন যে প্রত্যেক বস্তুর বিভাজন করতে করতে লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে চেতন সত্তা, সেটাকে বলা হচ্ছে চিদনু, সেটাকে বলা হচ্ছে মোনাড। তো এরপর বলা হচ্ছে এই মোনাড তোমার চেতন তো বটে, এবং এর গুণ এবং পরিমাণগত কোনো দিক দিয়েই একে অপরের মধ্যে পার্থক্য নেই,
তাহলে এদের আমি পার্থক্য যেহেতু নেই, তাহলে পৃথক করব কি হবে? বলছে পারসেপশন বা সংপ্রত্যক্ষের মাধ্যমে। সেই পারসেপশনের মাধ্যমে বা সংপ্রত্যক্ষণের মাধ্যমে যে আমরা পার্থক্য করব, সেটাও তো প্রশ্ন, যে সেটাও তো আমার প্রতীতি হতে হবে। তাহলে প্রতীতি কেমন? প্রত্যেক মোনাডের কি প্রতীতি এক? না, প্রতীতিটা প্রত্যেক মোনাডের, কোন মোনাডের সুস্পষ্ট, কোন মোনাডের অস্পষ্ট প্রতীতি। এই সুস্পষ্ট এবং অস্পষ্ট এর থেকে এই প্রতীতি অনুসারে মোনাডের তিনি বিভাগ করছেন। একেবারে নিচের স্তরের যে মোনাড, সেটা হচ্ছে আমাদের ধাতব পদার্থ বা উদ্ভিদের মোনাড, তাই তো, যেটা একেবারে মানে স্পষ্ট নয় তাদের প্রতীতি, তাই তো। তারপর কি আত্মচিদনুবা মোনাড, যেগুলো হচ্ছে যে তোমার ইতর প্রাণী, কুকুর, বিড়াল, ছাগল, গরু ইত্যাদি, যাদের বুদ্ধিবৃত্তি নেই, তাদের চেতনা আছে, তাদের অল্প স্মৃতিও আছে, কিন্তু বুদ্ধিবৃত্তি নেই। এই জন্য এটা দ্বিতীয় স্তরে। তৃতীয় স্তরে হচ্ছে আমরা স্পিরিট মোনাড বা আত্মা মোনাড, আত্মসচেতন, আত্মা নয়, আত্মসচেতন মোনাড। তো এটা কি আমাদের কি আছে? বুদ্ধিবৃত্তি আছে, তাই তো, আমাদের বুদ্ধিবৃত্তি আছে। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের মোনাড মানে মানুষের মোনাড, সেটা হচ্ছে কি স্পিরিট মোনাড বা আত্মসচেতন মোনাড। সর্বশ্রেষ্ঠ মোনাড হচ্ছে ঈশ্বর মোনাড, যে মানুষের মধ্যেও অনেক সময় অনেক কিছুই অপূর্ণ থাকে, কিন্তু ঈশ্বর সব দিক দিয়ে পূর্ণ, তাই তো। তার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ। মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ নয়, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু সর্বশ্রেষ্ঠ নয়, জীবেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো যাই হোক, এরপর যেটা, যে এরপর কিছু বিষয় বললাম, লাইব্রেরির অন্যান্য সিলেবাসের বিষয়বস্তুগুলো সব এখানে পাবে। এগুলো মূল কথাগুলো, যে এই মোনাডের মধ্যে কিন্তু এত বিভাগ আছে, সবই ঠিক আছে, কিন্তু একটার সঙ্গে আরেকটা কোনো বিচ্ছেদ নেই, পরপর পরপর কিন্তু আছে, তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই, তাই তো। তো এই যে এটা কি একটা ক্রমিক পর্যায়ে বর্তমান, তাদের মধ্যে বিচ্ছেদ নেই, তাদের মধ্যে কোনো সমস্যা নেই, মূল কথা সেটা কি অনবচ্ছেদ নিয়ম, সেটা কি ল অফ কন্টিনিউটি। তো আরেকটা নিয়ম আছে লাইবনিজের মতে, যে অপৃথকীকরণ নিয়ম, ল অফ ইনডিসক্রিমিনেবল, যে এটা কি, এটা তার তত্ত্ববিদ্যার মূল নিয়ম। এই নিয়ম অনুসারে কি না, দুটি মোনাড একেবারে অবিকল এক নয়, কিছু পরিমাণ তাদের মধ্যে হলেও, কিছু হলেও পার্থক্য বর্তমান। এটা এই অপৃথকীকরণ নিয়ম জন্য প্রত্যেকটি মোনাড কিন্তু একে অপরের সঙ্গে একটু হলেও পৃথক। তো এরপর কি মোনাডের কিছু বৈশিষ্ট্য, এ স্বয়ংক্রিয়তা, সেলফ অ্যাক্টিভিটি, মোনাড অন্য নিরপেক্ষভাবে ক্রিয়া করতে পারে, মানে কি অন্যের প্রয়োজন হয় না তার যে কোনো কিছু ক্রিয়াতে। এটা নিত্য শাশ্বত, মোনাডের উৎপত্তি নেই, বিনাশ নেই, এটা চিরন্তন, এটা আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আর কি মোনাড গবাক্ষবিহীন, উইন্ডোলেস, যে স্বয়ং সম্পূর্ণ, যে এটা কি, এটা একটা মোনাড অপর মোনাডকে প্রভাবিত করতে পারে না, একটা মোনাড অপর মোনাডকে প্রভাবিত করতেও পারে না, অপর মোনাড থেকে আর একটা মোনাড প্রভাব নিতেও পারে না। অর্থাৎ কি মোনাড কোনো মোনাডকে প্রভাব দিতেও পারে না, কোনো মোনাড থেকে প্রভাব নিতেও পারে না, অর্থাৎ একে অপরকে প্রভাবিত করতে পারে না। এই জন্য মোনাডকে বলা হচ্ছে উইন্ডোলেস, গবাক্ষবিহীন। তাহলে আর কি, যে প্রতিটি মোনাড আত্মশক্তিতে বিবর্তিত হয়, এই জন্য এটা স্বয়ংক্রিয়তা, নিজের শক্তিতে। তাই মোনাড হলো কি, যে মোনাড অচেতন নয়, সচেতন, নিষ্ক্রিয় নয়, সক্রিয়। কোন দিক থেকে নিষ্ক্রিয় নয় সক্রিয়, অচেতন নয় সচেতন? যে স্বয়ংক্রিয়তা নামক বৈশিষ্ট্য, তার গবাক্ষবিহীন, উইন্ডোলেস নামক যে বৈশিষ্ট্য, তার মাধ্যমে। এরপর আরেকটা বলছি, যে সমস্ত শক্তির আদি উৎস হচ্ছে প্রাইম ফোর্স। আদি উৎস থেকে যে শক্তি নিঃসৃত হয় সেই শক্তি কি না, সেই শক্তি হচ্ছে ডেরিভেটিভ ফোর্স, সেই শক্তির উৎস হচ্ছে আমরা, তাই তো। তো প্রাইম ফোর্স একটা মোনাড, ডেরিভেটিভ ফোর্স প্রচুর এই জগতে, অসংখ্য মোনাড। তো এই মোনাডের আদি উপাদানগুলি প্রত্যেকে স্বতন্ত্র হবে জগতের প্রতিনিধি। এই মোনাডগুলি কেউ কাউকে প্রভাবিত করে না, মানে প্রভাব দিতেও পারে না, প্রভাব নিতেও পারে না। তো আবার কি, প্রত্যেকটি যে মোনাড, প্রত্যেক মোনাডের মধ্যে ওই যে বললাম যে
কোনো বিচ্ছেদ নেই, যে সামঞ্জস্য একে অপরের মধ্যে, একটা পূর্ব সামঞ্জস্য বর্তমান মনাডগুলোর মধ্যে, চিদনগুলোর মধ্যে। তো এরপর প্রশ্ন হলো যে তাহলে এই এত সামঞ্জস্য কি করে সম্ভব এই মনাডগুলোর মধ্যে? তখন স্পিনোজা বলছেন দেয়ার ইজ এ প্রি এস্টাবলিশড হারমোনি, বা পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য। এই সামঞ্জস্য কে দিয়েছেন? যে মোনাড অফ মোনাডস, যে যিনি হচ্ছে মোনাডের মোনাড, সর্বোত্তম যিনি ঈশ্বর মোনাড, সেই ঈশ্বর দিয়েছেন তাদের মধ্যে। এরপর একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কিভাবে তিনি সামঞ্জস্য দিয়েছেন, যে প্রত্যেকটি মোনাডের মধ্যে তিনি আগের থেকেই তার যে কাজ সেটা তার মধ্যে সেটা তার মধ্যে দিয়ে রেখেছেন, তার কি কর্তব্য সেটা দিয়ে রেখেছেন। ঠিক একইভাবে অলিম্পিকের যে খেলা উদাহরণটা দিলাম, এইটা হচ্ছে লাইবনিজের দর্শনের একেবারে তোমার মূল তত্ত্ব। যাই হোক, এরপর একটা, এই পর্যন্ত ঠিক আছে তো? এরপর একটা আমাদের টপিক আছে নৈতিক অমঙ্গল বা অমঙ্গলের সমস্যা। তো যাই হোক, যে নৈতিক অমঙ্গল বা পাপ কেবল মানুষের জীবনেই সম্ভব, পশুর জীবনে নয়। কেননা আমরা দেখবে তো নীতিবিদ্যা পড়াতে গিয়ে তোমাদের পড়িয়েছিলাম যে নীতিবিদ্যার বা নৈতিক তোমার কি বলবো অবধারণের তোমার বিষয়বস্তু বা তোমার নৈতিক অবধারণ কোন কোন ক্ষেত্রে সম্ভব, তো বিষয়বস্তু এই মানে বস্তুর মধ্যে কি কি পড়ে, এই সকল কিন্তু পড়িয়েছিলাম। তার মধ্যে একটা জিনিস বলেছিলাম দেখবে, যে ইচ্ছাকৃত কর্মেরই নৈতিক বিচার বা নৈতিক বচন সম্ভব, তো গঠন করা সম্ভব। অনিচ্ছাকৃত কর্মের কিন্তু নৈতিক বচন বা নৈতিক বিচার সম্ভব নয়। নৈতিক বিচারের বিষয়বস্তু অবশ্যই সর্বপ্রধান যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি না ইচ্ছাকৃত কর্ম। তো মানুষের, অন্যান্য প্রাণীদের কিন্তু বুদ্ধিবৃত্তি নেই। বুদ্ধিবৃত্তি আছে কি কাদের? না মানুষের আছে। অন্যান্য প্রাণীদের কিন্তু খাওয়া দাওয়া মানে তাদের বেঁচে থাকার মূল যেটা, সেটা হচ্ছে কি তার খাদ্য। খাদ্য হলেই তারা বেঁচে থাকবে, আর দরকার নেই কিছু। কিন্তু মানুষের খাদ্য ছাড়া অনেক কিছু প্রয়োজন হয়, তাই তো? অনেক কিছু তার দরকার। তো সেই জন্য সে কিন্তু তার যে কর্ম, তার ক্রিয়াকর্ম, সেটা কিন্তু নৈতিক বিচারের আওতায় পড়ে যায়, তাই তো? কেন না তার কর্মটা সবই ইচ্ছাকৃত কর্ম, পশুদের কর্মটাও ইচ্ছাকৃত কর্ম, ঠিক আছে, কিন্তু পশুদের কর্মের ভিতরে ওই যে বললাম খাদ্যবস্তু সংগ্রহ ছাড়া আর অন্য কিছু কর্মের ব্যাপার নেই। তুমি যদি বলো বাঘ কেন হরিণকে মারছে, এটা তো ঠিকঠাক নয়, একটা প্রাণী হত্যা করছে। এখানে কিন্তু নৈতিক বিচার প্রশ্ন আসে না, কেননা এটা তাদের এটাই মানে কাজ। বাঘের কাজই হচ্ছে অন্যান্য যাদের মাংস খাওয়া যায় তাদেরকে মেরে মাংসটি খাওয়া, আর কিছু নয়। তারা এমন নয় যে মাংসটা নষ্ট করার জন্য করছে, এমন নয় যে মাংসটা বাজারে বিক্রি করার জন্য তারা হরিণ মারছে, তাই তো? তো তাদের একটাই উদ্দেশ্য, খেয়ে দিয়ে বেঁচে থাকা। কিন্তু মানুষের বুদ্ধিবৃত্তি থাকার জন্য, তাই তো, সে কি করছে, তার কিন্তু কর্ম তার মানে শুধুমাত্র খাদ্য আহরণ, খাদ্য সংগ্রহণের মধ্যেই লিপিবদ্ধ, মানে ইয়ে কি বলো সীমাবদ্ধ নয়, তার কর্মের প্রসারতা ব্যাপকতা অনেক অধিক। তো সেই জন্য মানুষের কর্মের ক্ষেত্রেই কিন্তু নৈতিকভাবে যথার্থ অযথার্থ প্রশ্ন উঠে আসে। যাই হোক, মানুষের জীবনের ক্ষেত্রেই কি এই পাপ অমঙ্গল পুণ্যের কথা আসে, পশুর জীবনের ক্ষেত্রে নয়। পশুর জীবন পরিচালিত হয় কি একটি মাত্র পথ ধরে, প্রকৃতির পথ ধরে, এবং বিকল্প পথ না থাকার জন্য ওই পথ ধরে চলতে সে বাধ্য হয়। বাধ্যতামূলক ক্রিয়ার নৈতিক বিচার, ভালো মন্দের বিচার হয় না। এই জন্য পশুর জীবনে পাপ কর্ম সম্ভব নয়। মানুষই পাপ করে, কেননা তার সামনে সর্বদা দুটি পথ উন্মুক্ত থাকে, একটা হচ্ছে জৈব প্রবৃত্তির পথ, একটা বুদ্ধির পথ। ওই যে মানুষের বুদ্ধি আছে, একদিক থেকে ওই যে বলেছিলাম মানুষ সর্বপ্রথম মানুষ কিন্তু অ্যানিম্যাল, তারপর হচ্ছে রেশনাল অ্যানিম্যাল, অন্যান্য প্রাণীরা অ্যানিম্যাল। তো আমাদের তাহলে দুটো প্রবৃত্তি, আমাদের একটা প্রাকৃতিক প্রবৃত্তি আছে, আরেকটা কি বুদ্ধিবৃত্তির প্রবৃত্তি আছে। তো মানুষ যখন বুদ্ধি বিচারের পথকে পরিহার করে অন্ধ প্রবৃত্তির পথ অনুসরণ করে, তখনই সে পাপাচারে লিপ্ত হয়। বুদ্ধি থাকতেও যখন বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে তখন সে
তার প্রাকৃতিক প্রবৃত্তির পথ ধরে চলে, তখন সে কি হয় না পাপাচারে লিপ্ত হয়। মানুষ মিথ্যা বলে, যখন সে সত্য কথাও বলতে পারে তখন সে মিথ্যা বলে। অপরকে প্রবঞ্চিত করে, যখন সে অপরের উপকার করতে পারে তখন প্রবঞ্চনাও করে। অপরকে হত্যা করে, যখন সে ওই দুষ্কর্ম না করেও থাকতে পারে। এই প্রকারে দুটি বিকল্প পথ উন্মুক্ত থাকার জন্য মানুষের জীবনে কেবল নৈতিক অমঙ্গল সম্ভব, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে নৈতিক অমঙ্গল সম্ভব নয়। তো আবার কি, তাহলে কোন কর্ম না মানুষের স্বেচ্ছাকৃত কর্মই কিন্তু নৈতিক অমঙ্গলের হেতু বা কারণ। তাই তো, যে কোনো নৈতিক অমঙ্গলের হেতু বা কারণ হচ্ছে কি মানুষের স্বেচ্ছাকৃত কর্ম। এখানেও আমরা দেখতে পাবো যে সেই কর্ম করতে হবে। তো যাই হোক, কি বলছে দেখা যাক। মানুষের এ প্রকার স্বেচ্ছাকৃত কর্মফলের জন্য মঙ্গলময় ঈশ্বরকে কোনোভাবেই প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে দায়ী করা যায় না। মানে মানুষের এই যে কর্ম, এর জন্য ঈশ্বর দায়ী নয়, কোনোভাবেই দায়ী নয়। তো নৈতিক অমঙ্গলকে ঈশ্বর যেমন লক্ষ্যরূপে গ্রহণ করেননি, তেমনি প্রকৃত অমঙ্গলের মতো মহত্তর মঙ্গল লাভের উপায় রূপেও তাকে গ্রহণ করেননি। ঈশ্বর কেবল মানুষের আত্মিক বিকাশকে সম্ভব করার জন্য, মানুষের জীবনকে পশুর জীবনের মতো একমুখী না করার জন্য মানুষকে ইচ্ছার স্বাধীনতা অর্পণ করেছেন। মানুষের আত্মিক বিকাশকে সম্ভব করার জন্য, পশুর জীবন থেকে উন্নততর করার জন্য ইচ্ছার স্বাধীনতা অর্পণ করেছেন, মানে মানুষের মধ্যে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। তো মানুষ স্বাধীনভাবে অপরের দ্বারা প্রভাবিত না হয়ে প্রবৃত্তির পথ অনুসরণ করে অনেক মন্দ কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, তেমনি বুদ্ধির পথ অনুসরণ করে সৎকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। মানুষের কাছে দুটো পথই আছে। যখন মানুষ সৎ পথটি পরিহার করে স্বাধীনভাবে ইচ্ছাকৃতভাবে মন্দ পথটি অনুসরণ করে, তখনই সে পাপাচারে লিপ্ত হয়। তো তাহলে মানুষই নৈতিক অমঙ্গল বা পাপ কর্মের জন্য দায়ী। তো ঈশ্বর কোনোভাবেই এই কর্মের জন্য, পাপ কর্মের জন্য দায়ী নয়। তো এখানে একটা প্রশ্ন দেখা দেয়। কি প্রশ্ন? যে সর্বদয়ী ঈশ্বরের যখন জানা ছিল না যে মানুষ ইচ্ছার স্বাধীনতা অর্পণ করলে, মানুষকে ইচ্ছার স্বাধীনতা অর্পণ করলে ও মানুষকে এরকম স্বাধীন ইচ্ছা দিলে সে তার অপব্যবহার করতে পারে, সেখানে ঈশ্বর মানুষকে ইচ্ছার স্বাধীনতা অর্পণ করলেন কেন? মানুষ, ঈশ্বর যদি নাই জানতেন, ঈশ্বর তো সর্বজ্ঞ, তিনি তো জানতেন, তাহলে তিনি যদি আবার ধরা হয় যে তিনি জানতেন না, মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিলে যে মানুষ অপব্যবহার করবে, হ্যাঁ এর অপব্যবহার করবে, তাহলে ঈশ্বর মানুষকে এরকম ইচ্ছার স্বাধীনতা দিলেন কেন? না দিতে পারতেন। এর প্রশ্নের উত্তরে লাইবনিজ বলছেন পর্যাপ্ত হেতুর নিয়মের কথা। তাই তো, ল অফ সাফিসিয়েন্ট রিজন, এটাও কিন্তু তোমাদের সিলেবাসে একটা আছে, দেখবে, ল অফ সাফিসিয়েন্ট রিজন। যে এই প্রশ্নের উত্তরে কি বলছেন, যে পর্যাপ্ত হেতুর নিয়ম বা ল অফ সাফিসিয়েন্ট রিজনের কথা। তো এই জগৎকে আত্মিক উৎকর্ষ সাধনের এক পীঠস্থান, এ ভ্যালু অফ সোল মেকিং। তো এই জগৎকে আত্মিক উৎকর্ষ সাধনের এক পীঠস্থান, এ ভ্যালু অফ সোল মেকিং করার জন্য ঈশ্বর কি সম্ভাব্য পরিণাম সম্পর্কে অবহিত হয়েও মানুষকে ইচ্ছার স্বাধীনতা অর্পণ করেন। কিসের জন্য? না এই জগৎকে এক আত্মিক উৎকর্ষ সাধনের এক পীঠস্থান, এ ভ্যালু অফ সোল মেকিং করার জন্য ঈশ্বর কি সম্ভাব্য পরিণাম সম্পর্কে অবহিত থেকেও, কেননা ঈশ্বর সর্বজ্ঞ, হ্যাঁ তিনি তো পরিণাম সম্পর্কে অবহিত থাকবেন, পরিণাম সম্পর্কে অবহিত থেকেও মানুষকে ইচ্ছার স্বাধীনতা অর্পণ করেছেন। তো পাপের পথ উন্মুক্ত না থাকলে সৎকর্মের সদ্গুণ বিনষ্ট হয়। যদি পাপ না থাকতো তাহলে সৎ যে কর্ম, তার সদ্গুণটাই বিনষ্ট হবে। সৎ আছে বলেই অসৎ, অসৎ আছে বলেই সৎ। তো যদি সবই সৎ থাকতো তাহলে সতের মূল্য থাকতো না, সবই যদি অসৎ থাকতো তাহলে অসতের মূল্যও থাকতো না। তো এই জন্যই দেওয়া যে পাপের পথ উন্মুক্ত না থাকলে সৎকর্মের সদ্গুণ বিনষ্ট হয়। দুষ্কর্ম করার সামর্থ্য যার নেই, তার কোনো কর্মই সৎকর্ম হতে পারে না। তো যাই হোক, অন্ধ প্রবৃত্তির পথ উন্মুক্ত থাকা সত্ত্বেও মানুষ যখন স্বেচ্ছায় সেই পথ পরিহার করে জৈব কামনা বাসনাকে সংযত করে উচ্চবৃত্তি বুদ্ধিকে অনুসরণ করে কর্ম করে, তখনই সেই কর্ম কল্যাণ কর্মরূপে সমাজে প্রশংসিত হয়। কল্যাণ কর্ম তাহলে কি না, অন্ধ প্রবৃত্তির পথ উন্মুক্ত থাকা সত্ত্বেও, অন্ধ প্রবৃত্তির পথ থাকা সত্ত্বেও, খোলা থাকা সত্ত্বেও যখন সেই পথকে পরিহার করে, সংযত করে উচ্চ বৃত্তি, উচ্চ বুদ্ধিবৃত্তি, উচ্চ বৃত্তি বুদ্ধিকে, এটা বুদ্ধিকে হবে
বুদ্ধিকে অনুসরণ করে কর্ম করে, তখনই সে কল্যাণ কর্ম সমাজে প্রশংসিত হয়। তাহলে কি, যখন বুদ্ধিকে অনুসরণ করে কর্ম করছে, যখন তার অন্ধ প্রবৃত্তির তাড়নায় সে কর্ম করছে না, তখন সেটা কি হচ্ছে, সৎকর্ম। আর যখন অন্ধ প্রবৃত্তির তাড়নায় সে কর্ম করছে, তখন সেটা কি, তখন সেটা অমঙ্গল জনক কর্ম। তো এই প্রকার স্বাধীন ইচ্ছা প্রসূত সৎকর্মের মাধ্যমে মানুষ তার আত্মিক উন্নতি ঘটাতে জীব সত্তাকে দেব সত্তায় উন্নীত করতে সমর্থ হয়। মানুষের জীবনকে যান্ত্রিক জীবনে পরিণত না করার জন্য ঈশ্বর মানুষকে কিছুটা স্বাধীন ইচ্ছা অর্পণ করেন। পশুদের জীবন কি মোটামুটি হবে যান্ত্রিক, তাই তো, যে খাও দাও বেঁচে থাকো মরে যাও, তো আর কিছু নেই। মানুষের জীবনটাকে একটু ওদের থেকে উন্নত, ওই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়, প্রাণী বলা হয়। তো এই জন্য ঈশ্বর কি করলেন, মানুষকে স্বাধীন ইচ্ছা কিছুটা অর্পণ করেছেন। তবে স্বাধীনতা বলতে লাইবনিজ উচ্ছৃঙ্খলতা বা স্বেচ্ছাচারিতাকে মনে করেননি। স্বাধীনতার মধ্যেও অধীনতা থাকে, স্বয়ের অধীনতা। মানুষ যখন বাহ্য শক্তির দ্বারা পরিচালিত না হয়, আত্মশক্তির দ্বারা, বিবেকের নির্দেশ দ্বারা, উচ্চতর বুদ্ধির নির্দেশ অনুসারে পরিচালিত হয়, তখনই সে স্বাধীন। আর যখন এর উল্টোটা হয়, তখন সে পরাধীন। তো যখন সে উচ্চতর বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তখন যে কর্ম করে সেটা হচ্ছে কি, সেই কর্ম সমাজে প্রশংসিত হয়, সেই কর্ম সমাজে সৎকর্ম বলে গণ্য হয়, মঙ্গল কর্ম বলে গণ্য হয়। আর যখন সে তার অন্ধ প্রবৃত্তির তাড়নায়, অন্ধ প্রকৃতির বশে সে কর্ম করে, তখন সেটা কি, অমঙ্গল। বোঝা গেল? এখানেও কিন্তু তিনি, ওই যে বললাম যে লাস্টে কি আমরা দেখবো যে বুদ্ধিবৃত্তি সেই আসল বুদ্ধিবৃত্তি মূলক কর্মই করতে হবে সেই ঘুরে ফিরে, কেননা তিনি বুদ্ধিবাদী। তো লাইবনিজের অভিমতের সার কি তাহলে, যে এই জগতে অমঙ্গল থাকলেও এই অমঙ্গলের প্রতি আমরা অত্যাধিক গুরুত্ব আরোপ করি। জগতে অমঙ্গল অপেক্ষা মঙ্গলই বেশি, এটা আমাদের ভাবতে হবে। যে ব্যথিত চিত্তে ব্যথা বেদনার পরিণাম যতটা মনে হয়, আসলে তা ততটা নয়। জীবনের কাছে জীবন সাধারণত অসহনীয় নয়, বরঞ্চ মধুময় সুন্দর। দু একটি ব্যতিক্রম থাকে আমাদের জীবনে, তাছাড়া আমাদের জীবনটা সুন্দর। এই জগতে জীব, যে কোনো জীবই মরতে চায় না, তারা বাঁচতেই চায়। আর কি, যে অমঙ্গল যতটা না ইতিবাচক, তার চেয়ে নেতিবাচক। জগৎ ও জীবনকে সম্যকভাবে না দেখার জন্যই অমঙ্গলের যাত্রা বা পরিণাম বেশি বলে অনুভূত হয়। জীবন ও জগৎকে যখন আমরা সংকীর্ণ দৃষ্টিতে দেখি, তখন অমঙ্গল সর্বাপেক্ষা গুরুত্ব পায়। আর জীবন ও জগৎকে যখন আমরা বৃহত্তর দৃষ্টিতে দেখি, তখন কিন্তু অমঙ্গল নয়, মঙ্গলই বৃদ্ধি পায়। তো অমঙ্গলের গুরুত্ব হ্রাস পায়। তো আর জগৎ ও জীবনকে যখন সামগ্রিক দৃষ্টিতে বিচার করি, মানুষের জীবনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমগ্র জগতের প্রেক্ষিতে বিচার করি, তখন অমঙ্গল তিরোহিত হয়। এটাই হলো লাইবনিজের আশাবাদের সার কথা, অপটিমিজম। লাইবনিজের তার মূল কথা কি, যে আমাদের তাহলে সংকীর্ণ দৃষ্টিতে না দেখে আমাদের পরিপূর্ণ দৃষ্টিতে দেখতে হবে। তো সংকীর্ণ দৃষ্টিতেই অমঙ্গলের গুরুত্ব সর্বাপেক্ষা বৃদ্ধি পায় বা পায়, কিন্তু আমাদের সম্পূর্ণ সংকীর্ণ দৃষ্টি যদি না দেখে আমরা পরিপূর্ণ দৃষ্টি আমরা চেষ্টা করি, বিচার করি, তখন পুরো জীবনের মানে সমগ্র জগতের বিচার করি, তখন অমঙ্গল তিরোহিত হয় বা দূরীভূত হয়। লাইবনিজের আশাবাদের কথা। যাই হোক, আমরা যে পড়লাম লাইবনিজের টোটাল যে মত অন্যগুলোর সাথে ট্যালি করে, প্রথম হচ্ছে অন্তর বা সহজাত ধারণা, এবং সেই প্রসঙ্গে দু ধরনের জ্ঞান এবং অন্যান্যদের তুলনা, মনার তত্ত্ব। এবং মনার তত্ত্বটা সবাই একটু ভালো করে পড়বে, খুঁটি খুঁটি মূল বিষয়গুলো মনে রেখে দেবে, তাহলেই দেখবে সব প্রশ্ন পেয়ে যাবে। আর কি, নৈতিক অমঙ্গল, তাই কি আমরা যখন প্রবৃত্তির তাড়নায়, একদম প্রাকৃতিক প্রবৃত্তির তাড়নায় কর্ম করি, তখনই যত অমঙ্গল ঘটে। কিন্তু আমরা যদি বুদ্ধিবৃত্তির দ্বারা পরিচালিত হয়, উচ্চতম বুদ্ধিবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে কর্ম করি, তখন সেই কি হবে, সেই কর্ম কল্যাণকর কর্মরূপে বিবেচিত হবে, মঙ্গল কর্ম বলে বিবেচিত হবে, অমঙ্গল নয়। তো আর কি, যে আমরা যখন সংকীর্ণ দৃষ্টিতে আমরা দেখি জগৎটাকে, জীবনটাকে, তখন আমাদের জীবনে যত অমঙ্গলের সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা বৃহত্তর দৃষ্টিতে দেখার চেষ্টা করি জগৎকে, তখন আমাদের জীবন থেকে, আমাদের থেকে অমঙ্গল দূরীভূত হয়। তো যাই হোক,
আজকে এই পর্যন্তই থাক, আজকে অনেকটা দেরি হয়ে গেল। কালকে আমরা লকটা পড়ানোর পর কোশ্চেন গুলো আলোচনা করবো, ঠিক আছে? লকের মেটেরিয়ালসটা বড় আছে, কিন্তু লকের মূল কথা অনেক কম। কালকে দুটোর একসাথে কোশ্চেন আলোচনা হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।